ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমরা চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আজকে যে টপিকসটা নিয়ে পড়াশোনা হবে সেটা ত্রিকোণমিতির যৌগিক কোণের অপেক্ষক। ক্লাস 11 সেমিস্টার 1 প্রগতি যে ব্যাচটা চলছে সেই ব্যাচের কিন্তু নতুন একটা ক্লাস এখানে আজকে হবে। এই ব্যাচের অলরেডি ত্রিকোণমিতির প্রিভিয়াস যত ক্লাসগুলো রয়েছে আমি কিন্তু আপলোড করে দিয়েছি। সেগুলো তোমরা দেখেছো। কিন্তু যে সমস্ত ভাই বোন এখনো ক্লাসগুলো কমপ্লিট করতে পারোনি তাদের আমি বলবো আগে ক্লাসগুলো রিভিশন করো। কারণ রিভিশন যদি না করি তাহলে কিন্তু সামনের প্রত্যেকটা ক্লাস আমরা করতে পারবো না। আমাদের ক্লাস 11 বা সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছি এরা সবাই অন টাইপ অফ গিনিপিগ বলতে পারো। কেন? আমাদের উপর শুধু এক্সপেরিমেন্ট করা হয়। সায়েন্সের স্টুডেন্টরা আসলে পাপী। ওরা প্রথম থেকে যা কিছু পড়েছে সবকিছু কিন্তু ওদের মনে রাখতে হবে। আর্টসে কিন্তু তা না করলেও চলে। 11 এ এসে একটা সামান্য টপিকস পড়ে নিল, সেটার উপর পরীক্ষা দিল, হয়ে গেল। কিন্তু এখানে তা চলবে না। তুমি ছোটবেলা থেকে যা, যা শিখেছো সবকিছু কিন্তু এখানে তোমার কাজে লাগবে। ওকে? চলো বেশি কথা না বলে শুরু করব আজকের ক্লাস যৌগিক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক সেমিস্টার 1। একদম পরপর আমি তোমাদের ধরে, ধরে বোঝাবো, তোমরা শিখবে। আমি যদি তোমাকে বলি sin 75 ডিগ্রির মান কত? তাহলে তুমি কিন্তু আমাকে উত্তর দেবে, স্যার এটা তো আমরা ছোটবেলায় শিখিনি। আমরা সাইন 30 শিখেছি, 45 শিখেছি, 90 শিখেছি, 60 শিখেছি, 0 শিখেছি। 75 ডিগ্রির মান আবার কি করে বের করা যেতে পারে? এই যে 75 ডিগ্রির মান নির্ণয় করা বা আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না, সেই মান নির্ণয় করাই কিন্তু আজকে আমরা শিখব। চ্যাপ্টারের নাম বলছে যৌগিক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক। যৌগিক কোণ কথার অর্থ হচ্ছে একাধিক কোণ সে জায়গায় মিলিত হয়েছে, তাই তো? তাহলে একাধিক কোণ যদি ওই জায়গায় মিলিত হয় তাহলে যে কোণগুলো উৎপন্ন হয় তাদের বলা হয় যৌগিক কোণ। ধরে নাও আমি এমন একটা কোণ তৈরি করলাম, এই জায়গায় একটা অ্যাক্সিস রয়েছে, এই যে আমাদের এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এই জায়গায় আমি একটা স্ট্রেট লাইন নিলাম আর এই জায়গায় আমি আরেকটা স্ট্রেট লাইন নিলাম। এবার এই স্ট্রেট লাইনের মনে করো আমি এই জায়গা বললাম এটা হলো আমাদের 45 ডিগ্রি কোণ আর এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণ। তাহলে 45 আর 30 যোগ করলে মোট 75 ডিগ্রি হয়। তাহলে যদি কোনো উপায়ে এখান থেকে আমি কিছু তৈরি করতে পারি তাহলে 75 ডিগ্রির মান বা আরো অন্যান্য মানগুলো আমি কিন্তু বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে এই যে থিওরিটা আছে এই থিওরি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ থিওরি। মন দিয়ে পুরো থিওরিটা দেখবে। আমি যখন পড়াবো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলবে কমেন্টে, আমি সেটা দেখে নেব এবং আরো ভালো করে তোমাদের পড়ানোর চেষ্টা করব। আমি ধরে নিলাম এখানে নিচে যে কোণটা রয়েছে সেটা হলো এ কোণ এবং উপরে যে কোণটা রয়েছে সেটা হলো বি কোণ। এই সরলরেখার উপর একটা বিন্দু রয়েছে পি। এই পি বিন্দু থেকে আমি এর উপর একটা লম্ব অঙ্কন করেছি। ওকে? এই লম্বটার নাম মনে করে নাও পিএম। এই বিন্দু থেকে এর উপর আরেকটা লম্ব অঙ্কন করেছি, মনে করে নাও এটা পিএন। এবং এই এন বিন্দু থেকে মনে করো আমি এর উপরে আরেকটা লম্ব অঙ্কন করেছি, এই যে আরেকটা লম্ব অঙ্কন করেছি, মনে করো এটা এনটি। এবং এই জায়গায় মনে করো আমি আরেকটা লম্ব অঙ্কন করছি, এই যে আরেকটা লম্ব অঙ্কন করলাম এখান থেকে এর উপরে। এটা মনে করো নাও একটা নাম, এটা ধরো কিউ। ওকে? তাহলে এই চিত্রটাই কোন জায়গা থেকে কি আঁকলাম ভালো করে বুঝতে হবে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো তো এই যে একটা জেড এর কোণা রয়েছে। আর আমরা জানি জেড এর কোণাগুলো সব একান্তর কোণ হয়। তাহলে জেড এর যে কোণাটা রয়েছে এটা যদি এ কোণ হয় এই কোণটাও কিন্তু এ কোণ হবে। তাই তো? এবার ক্লাস 10 এ যদি আমরা ফিরে যাই, ক্লাস 10 এ আমাদের একটা উপপাদ্য ছিল যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এই জায়গার কোণ আর এই কোণটা সমান হয়, অর্থাৎ এটা যদি এ কোণ হয় এটাও এ কোণ হবে, আর এটা যদি বি কোণ হয় এটাও বি কোণ হবে। এটা আমরা জানি। তুমি যদি জিজ্ঞাসা করো স্যার এটা কেন হবে, খুব সহজ কথা ভাই। এই সাইডে যে ত্রিভুজটা আছে, আমি একটু শেড দিয়ে তোমাদের দেখাই লাল কালি দিয়ে। এই সাইডে যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটো এ বি হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আমি বলতে পারি। পারি তো? তাহলে দেখো তো এই জায়গা যদি আবার এই দুটো যোগ করার চেষ্টা করি এটাও তো 90 ডিগ্রি কোণ। তাহলে এই জায়গাও যে কোণটা হবে বি এর সঙ্গে কিছু যোগ করে তবে 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে। বি এর সঙ্গে এ যোগ করে 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এটাও এ হবে। আবার এটা যদি এ হয় এই কোণটাও তো 90 ডিগ্রি। এবার এই সাইডের ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা এ হলে এটা আবার বি হবে। কারণ এর সঙ্গে কিছু যোগ করলে তবে 90 পাওয়া যাবে, বি হবে। এটা ক্লাস 10 এ ছিল আমাদের। তাহলে এই কথা অনুযায়ী আমরা কনক্লুশন কোন জায়গায় পৌঁছালাম? যদি এটা এ কোণ হয় তাহলে এটা এ কোণ হবে, আবার এটা এ কোণ হলে এটাও কিন্তু আমাদের এ কোণ হবে। বোঝা গেল সিম্পল কথা? কারো বুঝতে অসুবিধা আছে?
তাহলে এইবার আমি বের করার চেষ্টা করব সাইন অফ এ প্লাস বি মানে কি হয়। সাইন অফ এ প্লাস বি খুব সুন্দরভাবে এটা বুঝবে। কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি ঠিক করে বোঝানোর চেষ্টা করব। সাইন অফ এ প্লাস বি, তাই তো? এ প্লাস বি একটা অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি সাইন নেওয়ার চেষ্টা করি, তাহলে সেটা লম্ব আর অতিভুজের অনুপাতকে বোঝায়, তাই তো? তাহলে এ প্লাস বি মানে এই পুরো কোণটা, এই পুরো কোণের সাপেক্ষে এই দেখো এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ। তাহলে এটাকে আমরা বলতে পারি পিএম বাই আমাদের ওপি। এটাকে যদি নাম দিই ও, তাহলে ওপি, পিএম বাই ওপি আমি বলতে পারি, তাই তো? এবার দেখো তো পিএম যেটা রয়েছে এই পিএম কে আমি ভেঙে পিকিউ প্লাস কিউএম বলতে পারি। পিকিউ প্লাস কিউএম, তাহলে এই জায়গায় আমি যে লেখার চেষ্টা করছি যে এটা মানে রয়েছে পিকিউ প্লাস আমাদের রয়েছে কি কিউএম, তাই তো? এই যে কিউএম আর নিচে রয়েছে আমাদের ওপি, এই যে লিখলাম। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি শিখেছি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী এখানে ভেঙে দিতে পারবো আমরা। যদি আমি ভেঙে দিই, তাহলে ভেঙে দিলে আমি বলতে পারি পি কিউ বাই ওপি এই যে রয়েছে প্লাস কিউএম বাই ওপি এই যে রয়েছে। হলো? এবার খেয়াল করে দেখো পি কিউ, পি কিউ মানে কোনটা? পি কিউ মানে হচ্ছে এইটা আমাদের, তাই তো? পি কিউ মানে এইটা। আমি কোনো একটা রাশিমালাকে যদি কিছু দিয়ে গুণ করি, তাহলে সেই রাশিমালাকে সেইটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। আমি যদি এক্স কে ২ দ্বারা গুণ করি, তাহলে ২ দ্বারা ভাগ করলে সেটা ব্যালেন্সড হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাকে যদি আমি PQ কে যদি আমি এই অতিভুজটা দ্বারা অর্থাৎ এই কোণের সাপেক্ষে এটা তো অতিভুজ, PN দ্বারা যদি আমি ভাগ করে দিই, আবার PN দ্বারা যদি গুণ করে দিই, তাহলে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আর নিচে OP ছিল তাই OP আমি লিখলাম। কমপ্লিট কথাটা? সেম ভাবে OM, OM মানে কোনটা? OM মানে সরি এখানে QM, QM মানে কোনটা? এইটা। এই QM এর পরিবর্তে আমি কি NT লিখতে পারি। QN এর পরিবর্তে আমি NT লিখতে পারি, তাই আমি NT লিখলাম। আচ্ছা NT যদি হয় ওর সাপেক্ষে এটা হলো অতিভুজ, তাহলে আমি ON দিয়ে একে ভাগ করলাম এবং ON দিয়ে এখানে গুণ করলাম আর OP আগের থেকে ছিল। এই যে লিখলাম। সিম্পল জিনিস। ওকে? এইবার মজার বিষয় কি ঘটেছে একটু খেয়াল করে দেখবে। PQ বাই PN এই কোণটার সাপেক্ষে এটা হলো আমাদের লম্ব আর এটা হলো আমাদের ভূমি আর এটা হলো আমাদের অতিভুজ। তাহলে পিকিউ বাই পিএন ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কস থিটা আর এখানে থিটা মানে হচ্ছে এ কোণ। পিএন বাই ওপি, পিএন কোণটা? পিএন মানে এটা আর ওপি মানে এটা। দেখো বি কোণের সাপেক্ষে পিএন মানে লম্ব আর ওপি মানে অতিভুজ, আর লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি সাইন থিটা, তাহলে এখানে সাইন বি হবে। সেম ভাবে যদি আমি এই জায়গায় লেখার চেষ্টা করি এনটি বাই ওএন, এনটি কোনটা? এটা বাই ওএন হলো এটা। এ কোণের সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা বলা যায়। এ কোণের সাপেক্ষে জন্য আমি এ নিলাম। ওএন বাই ওপি, ওএন কোনটা? ওএন মানে হচ্ছে এটা বাই ওপি। দেখো এই বি কোণের সাপেক্ষে এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। এই ভূমি বাই অতিভুজ মানে আমরা বলতে পারি কস থিটা। তাহলে আলটিমেটলি সাইন অফ এ প্লাস বি যেটা পেলাম সেটাকে আমি একটু পরের পেজে লেখার চেষ্টা করি। এই জায়গায় পরের পেজে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এটাকে বলা যায় সাইন এ ইন্টু কস বি আর প্লাস কজ এ ইন্টু সাইন বি। এটা কিন্তু আমি পেলাম, তাই তো? এটা কিন্তু আমি প্রমাণও করে দিয়েছি কি করে এলো। এইবার তোমাদের যদি আমি জিজ্ঞাসা করতাম যে সাইন ৭৫ ডিগ্রির মান নির্ণয় করো, তোমরা বলতে এটা তো সহজ হয়ে গেছে গুরুজি। এখন ৭৫ কে লেখা যায় ৪৫ প্লাস ৩০। তাহলে এ ধরেছি আমরা ৪৫, বি ধরেছি আমরা ৩০। তাহলে এই জায়গায় সাইন ৪৫ কস ৩০ আর কস ৪৫ সাইন ৩০ এটা লেখা যায়। এবার গুরুজি আমরা এটা তো সব জানি, এদের মান জানি, তাহলে সেই মানগুলো বসিয়ে দেবো। সাইন ৪৫ মানে 1/√2 আর cos ৩০ মানে হচ্ছে √3/2 আর এখানে cos ৪৫ মানে 1/√2 আর sin ৩০ মানে 1/2, এটা আমরা জানি। তাহলে যদি লসাগু করার চেষ্টা করি লসাগু হবে 2√2 আর সেই লসাগুটা দিয়ে আমরা উপরে কাজ করার চেষ্টা করব √3 + 1। তাহলে sin ৭৫ ডিগ্রির মান এটা হবে গুরুজি। তাহলে আমরা যদি একটা থিওরি জানি সেই থিওরি বাস্তবিক লাইফে কোথায় অ্যাপ্লিকেশন হয় সেটাও কিন্তু আমাদের জানতে হয়। তাহলে আমরা এই যে থিওরিটা শিখলাম সেই থিওরি এই সমস্ত জায়গায় কিন্তু অ্যাপ্লিকেশন হয়। যেমন করে সাইন অফ এ প্লাস বি আমরা তৈরি করেছি, সেম ভাবে কিন্তু কজ অফ এ প্লাস বিও প্রমাণ করা যায়। সেই প্রমাণের মধ্যে আমি কোনো কথা বলবো না বা সেই প্রমাণে যাব না, শুধুমাত্র আমি তোমাদের বলে দেবো কি হয়।
সাইন অফ এ প্লাস বি, এটা মানে আমি পেয়েছি সাইন এ কস বি আর কজ এ সাইন বি। ওকে, মনে রাখার চেষ্টা করবে। যদি আমি বের করার চেষ্টা করতাম কজ অফ এ প্লাস বি, তাহলে মনে রাখবে কজ একটু স্বার্থপর কোয়ালিটির হয়, ও সবকিছু নিয়ে নেয় নইলে সবকিছু দিয়ে দেয়, তাই তো? তাহলে এখানে প্রথমে হবে কি কজ এ কস বি আর মাইনাস সাইন এ সাইন বি, এইটা হলো আমাদের কজ অফ এ প্লাস বি এর সূত্র। অনুরূপ ভাবে যেমন আগেরটা প্রমাণ করেছি সেম ভাবে এটা কিন্তু প্রমাণ করা যায়। এইবার যদি আমরা এ প্লাস বি এর পরিবর্তে এ মাইনাস বি বের করতাম, তাহলে সেই সূত্রটা কি হতো? কথাটা কি বললাম ভালো করে শুনবে, বুঝবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। যদি সাইন অফ এ মাইনাস বি করতাম, অর্থাৎ বি এর জায়গায় আমরা মাইনাস বি লিখেছি, বি এর জায়গায় কি করেছি মাইনাস বি লিখেছি, তাই তো? তাহলে বি যে যে জায়গায় আছে সমস্ত জায়গায় মাইনাস বি লিখে দেব। সাইন অফ এ কজ অফ মাইনাস বি, এরকম করে ভাবো কজ অফ মাইনাস বি। কজের সামনে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা কিন্তু কজ খেয়ে ফেলতে পারে, ওখানে কিন্তু কোনো কিছু অসুবিধা হয় না, সেটা পরের লাইনে আমি লিখে দেখাচ্ছি। কজে রইলো আর এখানে সাইনে বি এর পরিবর্তে আমি মাইনাস বি লিখলাম। ওকে, ক্লিয়ার কথাটা? বি এর জায়গায় মাইনাস বি লিখেছি, কেন লিখেছি? ওই জায়গায় লিখেছি তাই সব জায়গায় লিখেছি আমি। এদিকে যা করতে হয় ওইদিকেও তো তাই করতে হয়। তাহলে এবার কজে যদি আমাদের বি এর সামনে কোনো মাইনাস থাকে সেই মাইনাসটা কজ কিন্তু খেয়ে ফেলতে পারে। তাহলে সাইন এ কস বি এটা হলো। কিন্তু সাইনের সামনে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা সাইন কিন্তু বাইরে বের করে দেয়। তাহলে বাইরে বের করে দিলে এই জায়গা চলে আসবে। সেটা কি হলো আল্টিমেটলি কজ অফ এ আর সাইন অফ বি। তাহলে সূত্রটার আসলে কোনো পরিবর্তন হলো না তেমন। সূত্র পরিবর্তন না হয়ে কি হয়েছে সিম্পল ভাবে মনে রাখার চেষ্টা করো। এই জায়গায় মাইনাস দিয়েছি তাই ওই জায়গাও চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। অনুরূপে যতগুলো সূত্র আমরা শিখবো সব সূত্রে পজিটিভটা যেমন হবে নেগেটিভটা তার উল্টো সাইন হবে। যে যে জায়গায় যে যে সাইন আছে সমস্ত সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে কজ অফ এ মাইনাস বি নির্ণয় করো, তাহলে তুমি বলবে গুরুজি এ তো পৃথিবীর মধ্যে সবথেকে সহজ একটা প্রশ্ন করে ফেললেন আমাকে। আমি এটাকে লিখে দেবো কি, এই জায়গা হবে প্লাস আর এই জায়গা হবে সাইন অফ এ আর এখানে হবে সাইন অফ বি। কেন যদি হয় আমি বি এর জায়গা মাইনাস বি লিখেছি, বি এর জায়গা মাইনাস বি লিখলে সাইন আবার মাইনাস বাইরে বের করে দেবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর কজের সামনে বি থাকলে বি মাইনাস কজ খেয়ে ফেলে, কজের সামনে মাইনাস থাকলে মাইনাসটা কজ খেয়ে ফেলে। তাহলে এটা হলো সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি কজ অফ এ প্লাস বি কজ অফ এ মাইনাস বি এর সূত্র। অনুরূপভাবে ট্যান এবং কট সবার সূত্র আছে, এক এক করে আমি শেখাবো, তোমরা শিখবে। তারপর আমি এক্সারসাইজের অঙ্ক করাবো, সেগুলোও তোমরা করবে। অঙ্ক কিন্তু সত্যিই খুব সহজ, ভীষণ সহজ। শুধু অনুভূতির দ্বারা সেটাকে তোমাদের চিনতে হবে। যার জন্য আমি বারবার বলি যে ফিল দ্য ম্যাথ। ফিল যদি না করতে পারো তাহলে কিন্তু অঙ্ক কখনো পারবে না। 11 এ কত সুন্দর জিনিস আছে, কত কিছু জানার আছে। আমরা যারা স্টুডেন্ট শুধু মার্কের পিছনেই ছুটতে থাকি যে আমাকে মার্ক পেতে হবে বেশি। মার্কের পিছনে ছুটে কোনোই লাভ নেই। জীবনে একটা সময় পরে তুমি ক্লান্ত হয়ে যাবে, তারপর থেমে যেতে হবে। কিন্তু উৎসাহের সঙ্গে তুমি যদি জানার পিছনে, ডেটা সংগ্রহের পিছনে ছুটতে থাকো, তাহলে তুমি জীবনে কোনোদিন কিন্তু ক্লান্ত হবে না। এজন্য মার্কের চিন্তা ছেড়ে জানার উদ্দেশ্যে সমস্ত কিছু করো। দেখো যদি আমি এই জায়গায় লিখি tan অফ a প্লাস বি, আমরা ছোটবেলায় শিখেছি tan থিটা মানে হলো সাইন থিটা বাই হলো আমাদের কস থিটা, এটা আমরা ছোটবেলায় শিখেছি। কি শিখেছে তো নাকি না শিখে 11 এ উঠে গেছো? সাইন অফ a প্লাস বি এর সূত্র এক্ষুনি আমরা প্রমাণ করলাম কি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাই আমি এটা লিখলাম। আর কজ অফ এ প্লাস বি এর সূত্র আমরা কি শিখেছি? কজ অফ এ প্লাস বি এর সূত্র হলো কজ এ কস বি আর এখানে রইলো আমাদের মাইনাস সাইন এ আর সাইন বি, এই আমি ওকে। তাহলে আমার বাঁদিকে যেহেতু ফাংশনটা ট্যানে রয়েছে, ডান দিকেও আমি ট্যান তৈরি করার চেষ্টা করব। সিম্পল একটা প্রশ্ন যদি তোমাদের আমি করি যে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। তাহলে যদি সবাইকে আমি কস থিটা দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে এই জায়গায় ট্যান উৎপন্ন হতে পারে। অপারেটর এখানে কে কে রয়েছে? এ আর বি রয়েছে। তাই যতগুলো ফাংশন এখানে রয়েছে সবাইকে আমি কজ এ কস বি দিয়ে ভাগ করব। কথাটা কি দাঁড়ালো? কথাটা দাঁড়ালো আমাদের এখানে সাইন এ আর এখানে রইলো কস বি। এটাকে আমি কজ এ কস বি দিয়ে ভাগ করব। কজ এ কস বি, এই যে ভাগ করলাম। অনুরূপে যতগুলো রয়েছে এখানে, এখানে রয়েছে কজ এ আর সাইন বি।
এটাকেও আমি ভাগ করব cos a cos b দিয়ে। cos a cos b। সেম ভাবে নিচেও যে রয়েছে, নিচে কে রয়েছে? নিচে রয়েছে cos a cos b, এই যে লিখলাম cos a cos b। তাহলে এটাকেও আমি ভাগ করব cos a cos b দ্বারা। ওকে? তারপরে আর কে পড়ে রয়েছে? আর পড়ে রয়েছে মাইনাস sin a আর sin b, এটাকেও আমি ভাগ করব cos a cos b দ্বারা। ওকে? এইবার যদি আমাদের মস্তিষ্কের গহ্বরে ভগবান ১ কেজির উপরে বা ১ কেজি মতো ব্রেন দিয়ে থাকে, সেই ব্রেন দিয়ে অঙ্কটাকে সলভ করে দিতে পারবো। কেমন করে? cos আর cos এখানে ক্যানসেল হয়ে গেল। সেম ভাবে এখানে দেখো cos আর cos ক্যানসেল হয়ে গেল। সেম ভাবে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা ক্যানসেল হয়ে গেল। তাহলে পড়ে রইল sin a বাই cos a, ইয়ানি কি tan a, তাই না? তাহলে আমার বাঁদিকে রয়েছে tan of a প্লাস b আর ডান দিকে তৈরি হলো কি tan a। লিখেছি। এই জায়গায় যদি খেয়াল করে দেখি sin b বাই cos b, sin b বাই cos b মানে কি tan b। তাহলে ওই সাইডে আমি লিখলাম এই যে প্লাস tan b। নিচে যদি আমি খেয়াল করার চেষ্টা করি, নিচে দেখো এই জায়গা সব কেটে গেছে। কেটে গেলে কত পড়ে থাকে? ১ পড়ে থাকে। আর মাইনাস sin a বাই cos a মানে tan a, sin b বাই cos b মানে tan b। তাহলে এখানে পড়ে রয়েছে tan a ইনটু tan b। এই হলো আমাদের সূত্র। ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র। tan of a প্লাস b ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। খুব গুরুত্বপূর্ণ সূত্র। 12 এর ত্রিকোণমিতির বিপরীত বৃত্ত অপেক্ষক নামে একটা অধ্যায় আছে। সেখানে এই সূত্র দিয়েই কিন্তু সমস্ত অঙ্ক করতে হয়। এটা ভীষণ, ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা সূত্র। সবাই কিন্তু মনোযোগ সহকারে এটা দেখবে এবং শিখে নেবে। তাহলে এটাকে অনুরূপ কপি পেস্ট করে আমি লিখতেই পারি tan of a মাইনাস b। শুধুমাত্র সব জায়গায় চিহ্ন বদলে দিতে হবে। সে যুক্তি আমি আগে তোমাদের বুঝিয়েছি। যে tan a মাইনাস tan b বাই নিচে পড়ে রইল 1 প্লাস tan a ইনটু tan b। ওকে? যেমন tan of a প্লাস b এর সূত্র আমি প্রমাণ করলাম, সেম ভাবে cot of a প্লাস b এর সূত্র প্রমাণ করা যায়। তাহলে সেটার আমি প্রমাণ করছি না, শুধু লিখে দিচ্ছি, তোমরা একইভাবে প্রমাণ করে নেবে প্রয়োজনে। যে cot of a প্লাস b, cot of a প্লাস b মানে হলো cot a cot b মাইনাস 1 আর নিচে হলো cot b প্লাস cot a। যদি তোমরা একইভাবে প্রমাণ করো এটা তোমরা পাবে। আর যদি মাইনাস করো মাঝখানে তাহলে সেটা হবে cot of a মাইনাস b। তাহলে সেটা হবে cot a cot b প্লাস 1 বাই নিচে হবে কি cot b মাইনাস cot a। এই হলো আমাদের সূত্র। sec of a প্লাস b এর সূত্র আমরা করব না। sec মানে 1 বাই cos, সেটা দিয়ে সূত্র করে দেব। cos of a প্লাস b ও আমরা cosec of a প্লাস b ও আমরা করব না। সেটা মানে 1 বাই sin, সেটা দিয়ে করে দেব। তার স্পেশাল কোনো সূত্র আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করছি না। কারণ সূত্রের খেলা সবে শুরু হয়েছে। শুধুমাত্র তোমরা এখনো টেলার দেখেছো, পিকচার এখনো বাকি আছে। বুঝেছো? সেজন্য সেই সূত্র আমরা করছি না, ওটা আমরা নরমালি করে ফেলবো। তাহলে আমরা আজকে কি, কি শিখলাম সেটা একটু দেখে নাও। সর্বপ্রথম আমরা শিখলাম sin এবং cos এর যে যৌগিক কোণের অপারেটর গুলো রয়েছে, যে সূত্রগুলো রয়েছে সেটা কি হয়। তারপর আমরা শিখলাম যে tan of a প্লাস b কি হয়, tan of a মাইনাস b কি হয়। তারপরে আমরা কি শিখলাম cot of a প্লাস b কি হয় এবং cot of a মাইনাস b কি হয়। ব্যাস এটুকুই আমাদের কিন্তু এই ক্লাসে রয়েছে। বাদবাকি মানে এই টপিকসে এটুকুই রয়েছে। বাদবাকি আমাদের নেক্সট টপিকে থাকবে যে কি কাহিনী আছে, সমস্ত কিছু নেক্সট আমরা আলোচনা করব। তো সবাই বই বের করে ফেলবে। আমি যেটা স্ক্রিনে অবশ্যই দিয়েছিলাম যে আমাদের পেজ নাম্বার ১৩৯ থেকে ১৪০ নম্বর পেজে এই অধ্যায় থেকে অঙ্কগুলো রয়েছে। সেই অঙ্কগুলো ধরে, ধরে আমি সলিউশন করাবো এবং তোমাদের বোঝাবো। সবাই ঝটাফট বইটা বের করে ফেলো। দেখো আমার হাতে যে বইটা রয়েছে এই বইটাই কিন্তু আমি সলিউশন করাবো। ওকে? চলো। এবং তোমরা যারা অনলাইনে পড়াশোনা করছো তাদের আমি বলি Google Play Store থেকে আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নাও ফিল দ্য ম্যাথ। সেখানে তোমার ক্লাসে এই যে যত অঙ্ক তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্কের ধরে, ধরে সলিউশন কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া আছে। তোমার ছায়া প্রকাশনী বইতে যত অঙ্ক আছে টোটাল কিন্তু সেখানে দিয়ে দেওয়া আছে। যদি কখনো কোনো অঙ্কে আটকে যাও তো সেখান থেকে হেল্প নিয়ে নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমার সঙ্গে তোমরা প্রিপারেশন নেবে তাহলে ব্যাসে এনরোল হয়ে যেতে পারো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি। তাহলে তোমরা সবাই প্রশ্ন বের করে নিয়েছো। প্রশ্নের ১ নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, sin of a প্লাস b ইন্টু sin of a মাইনাস b এর মান আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে এই মানটা বের করার জন্য আমরা কিভাবে কি করব সেটা একটু দেখে নাও। একদম প্রথম আমি লিখছি sin of a প্লাস b এর মান। sin of a প্লাস b এর মান হচ্ছে sin a cos b প্লাস cos a
সাইন বি, এই যে লিখলাম। তারপর রয়েছে সাইন অফ এ মাইনাস বি, তাই আমি সেটা লিখলাম সাইন এ কজ বি, আর এখানে মাইনাস কজ এ সাইন বি। ক্লিয়ার হলো? শুধুমাত্র আমি সূত্রটা এখানে লিখে দিয়েছি। এইবার আমাদের এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই এটাকে আমি লিখে দিচ্ছি এ স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি, এই যে আমি লিখলাম। এবার এটাকে সরাসরি আমি দেখতে পাচ্ছি উত্তরে দিয়ে দেওয়া নেই, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে একটু রিমডিফাইজ করতে হবে যাতে আমাদের উত্তরের সঙ্গে মিলে যায়। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, এই সাইন স্কোয়ার এটা আমি রেখে দিলাম, কজ স্কোয়ার বিটাকে আমি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এটা আমি অবশ্যই লিখতে পারি। আর এইখানে আমি কজ স্কোয়ার এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখলাম, আর সাইন স্কোয়ার বিটা আমি এই যে রেখে দিলাম। খুব সহজভাবেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস পরিবর্তন করলাম। এবার যদি সমস্ত কিছু গুণ করে যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে কি পাবো দেখি, এই যে লিখলাম সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি, এইটা এর সঙ্গে গুণ করলে হয় মাইনাস সাইন স্কোয়ার বি, আর এটা এর সঙ্গে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই যে আমি লিখলাম। তাহলে যদি আমরা দেখার চেষ্টা করি যে এই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, এই দুটো কেটে গেল, কেটে গেলে এখানে পড়ে রইল কি শুধুমাত্র সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে অপশন কোনটা সঠিক হলো এখানে, অপশন কিন্তু এ এখানে সঠিক হয়েছে। ক্লিয়ার? তাহলে জিনিসগুলো দেখে আমাকে প্রথম শিখতে হবে কি বলে দেওয়া আছে সেটা কিন্তু আমার মাথায় আগে ঢোকাতে হবে। কোনো জটিল ব্যাপার কিন্তু এখানে হবে না, প্রত্যেকটা জিনিস সহজ, শুধু বুঝবে আর শিখবে আর এগিয়ে যাবে। কিছু কিছু সময় যখন আমি অঙ্ক দেব, আমার করার আগে দরকার হলে ভিডিওটা বন্ধ করে নিজে আগে প্র্যাকটিস করো, তারপর 2x স্পিডে আমারটা দেখো। তোমরা আগে নিজের মধ্যে কিন্তু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা তৈরি করতে হবে তোমাদের। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে 2 দাগের কোশ্চেন, একইভাবে কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটাকে যদি আমরা লিখি, এগুলো আসলে এক্স্যাক্টলি আমাদের সূত্র আকারে মনে রেখে দিতে হবে কিন্তু। সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এটা মানে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সূত্র আকারে এটাকে মনে রাখবে। ঠিক আছে? অনুরূপে এটাও কিন্তু সূত্র আকারে মনে রাখবে। এটা আসলে হয় হচ্ছে আমাদের বি দা কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তো সেটা আমি প্রুভ করে দিচ্ছি কেন হয় ওটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে আমাদের কজ অফ এ প্লাস বি, তার সূত্রটা কি, কজ অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি, এই যে লিখলাম, মাইনাস সাইন এ সাইন বি, এই যে লিখলাম। আর দ্বিতীয়টা হবে কি, দ্বিতীয়টা হবে কজ এ কজ বি, এই যে লিখলাম, প্লাস সাইন এ সাইন বি হবে, এই যে আমি লিখলাম। তাহলে এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার ফর্মুলা পড়লো। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এটা হবে হচ্ছে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি, এই যে লিখলাম, মাইনাস সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি হবে, সেটা আমি এই যে লিখলাম। ক্লিয়ার কথাটা? তাহলে এখন যদি আমি এটাকে দেখার চেষ্টা করি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি বানাবো, তার মানে এ গুলো সব কজে রাখবো আর বি গুলো সব সাইনে রাখবো। ঠিক আছে? তাহলে এই কজ স্কোয়ার এ আমি রেখে দিলাম, এটাকে বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার বি, এই যে লিখলাম। আর এটাকে লিখতে পারি কি 1 মাইনাস কজ স্কোয়ারে, সাইন থেকে কজে গেলে কি করতে হয়, সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সেটাই লিখেছি আমি এখানে। আর সাইন স্কোয়ার বিটাকে আমি এখানে রেখে দিলাম। ক্লিয়ার হলো? তাহলে এইবার যদি আমরা এগুলো ভিতরে গুণ করার চেষ্টা করি, তাহলে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ, আর এখানে রইল সাইন স্কোয়ার বি, আর ওটা যদি ভিতরে গুণ করি তাহলে মাইনাস সাইন স্কোয়ার বি, আর এটা ভিতরে গুণ করলে প্লাস কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এটা আমরা বলতে পারি। তাহলে এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এই রাশিমালা আর এই রাশিমালা এই দুটো কেটে যাবে, তাহলে এই রাশিমালা দুটো আমি কেটে দিলাম, তাহলে পড়ে রইল শুধুমাত্র কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এইগুলো কিন্তু তোমরা সূত্র আকারে মনে রেখে দেবে। এটাকে অন্য রূপেও কিন্তু লেখা যেতে পারে। যদি কজটাকে আমরা সাইনে কনভার্ট করে দিতাম আর সাইনটাকে যদি আমরা কজে কনভার্ট করে দিতাম, তাহলে আরেকটা সূত্র আমরা পেতাম, সেটাও কিন্তু সঠিক। কোনো কোনো সময় এটা ইউজ করব, কোনো কোনো সময় ওটাও আমরা ইউজ করব। তাহলে কিভাবে করলাম এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো এগিয়ে গেলাম। তাহলে নেক্সট কোশ্চেন বলেছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। আজকেই কিন্তু আমি তোমাদের শিখিয়েছি
সাইন অফ এ মাইনাস বি তার ফর্মুলাটা কি? খুব সুন্দরভাবে কিন্তু সেটা আমি প্রমাণও করে দিয়েছি। তাহলে সাইন অফ এ মাইনাস বি জিনিসটাকে যদি আমরা লেখার চেষ্টা করি এইভাবে, সাইন অফ এ মাইনাস বি মানে সাইন এ কজ বি, বি মানে এখানে থিটা, ওকে, তারপরে মাইনাস কজ এ আর সাইন বি মানে সাইন থিটা, এই যে লিখলাম। ক্লিয়ার হলো? সাইন অফ এ মাইনাস বি মানে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সেটাই আমি লিখেছি। সাইন 45 এর মান 1/√2 আর এখানে কস থিটা পড়ে রইল। কস 45 এর মান 1/√2 আর এখানে সাইন থিটা পড়ে রইল। তাহলে দুই জায়গা থেকে আমি 1/√2 এটা কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? 1/√2 cos থিটা মাইনাস সাইন থিটা। সরি সিদাগ নয়, এখানে ডি দাগ কিন্তু আমাদের সঠিক উত্তর হলো, ওখানে 1/√3 দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? খুবই সাধারণ অঙ্ক, কিন্তু প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র কনসেপ্ট ভিত্তি করে কিভাবে অঙ্কটা আমি করছি সেইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এইভাবে শুধুমাত্র এগিয়ে যেতে হবে, ফর্মুলাই তুমি ফেলে দেবে, অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। শুধু অঙ্ক করা মানেই কিন্তু তুমি এটা কখনো ভাববে না যে আমি অঙ্ক সব শিখে গেছি। অঙ্কর আগে ভিতরকার জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, যে অঙ্কটা আসলে কোন পথে যাব, আমি এই অঙ্কটার মাধ্যমে আমি কি অনুভব করতে পারছি, এইটুকু জায়গায় কিন্তু আমাদের বুঝতে হবে। চলো এগিয়ে যাবো। তাহলে নেক্সট কোশ্চেন 4 দাগে বলেছে tan অফ π/4 প্লাস থিটা, tan অফ π/4 মাইনাস থিটা। তাহলে এই জায়গায় আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারবো? এই জায়গায় আমরা tan অফ a প্লাস বি তার ফর্মুলা ইউজ করতে পারবো, আর এখানে tan অফ a মাইনাস বি তার ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে ফর্মুলা দুটো আমরা এখানে ইউজ করে দিচ্ছি। এই যে আমি প্রথমে এখানে লিখছি tan অফ a প্লাস বি। tan অফ a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b লিখলাম। তাহলে এর কাহিনী এইটুকু। আর এর কাহিনী যদি বলি, tan অফ a মাইনাস বি তার ফর্মুলা কি? এটা হলো tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এটা আমরা বলতে পারি। তাহলে এইবার যদি আমরা এটাকে অনুভব করার চেষ্টা করি, যে tan π/4 এখানে বলেছে, tan π/4 মানে কি? tan 45 ডিগ্রি। আর tan 45 ডিগ্রির ভ্যালু কত? tan 45 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই জায়গা যদি আমি 1 বসিয়ে দিই, তাহলে 1 প্লাস tan থিটা এই যে পড়ে রইল, বাই এখানে 1 মাইনাস এর মান 1, তাহলে এখানে tan থিটা পড়ে রইল, এই যে আমি লিখেছি, ওকে, এই যে লিখলাম। আর এখানে পড়ে রয়েছে এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে tan থিটা, এই যে লিখলাম। আর এর মান এই যে 1 রয়েছে, এর মান 1 যদি হয় তাহলে শুধুমাত্র tan থিটা পড়ে রয়েছে। তাহলে যদি আমরা একটু আমাদের দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করি, একদম সুন্দরভাবে এই রাশিমালা আর এই রাশিমালা কেটে গেল, এবং এই জায়গায় আরেকটা রাশিমালা এখানে রয়েছে, এইটা আর এইটা কেটে গেল। তাহলে পুরো রাশিমালা যদি কেটে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে শুধুমাত্র 1 পড়ে রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে আমাদের সি দাগ। ক্লিয়ার হলো? এইবার স্ক্রিনে কিন্তু আমি টাইমার অন করে দেবো। এক একটা কোশ্চেন সলভ করতে ঠিক কত সেকেন্ড সময় লাগছে, তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের বোঝাবো, তারপরেও কোশ্চেন সলিউশন করব, ঠিক কত সেকেন্ড আমার সময় লাগছে সেটা তোমরা একটু খেয়াল করো, ওকে? তো একদম আমি যেভাবে করার চেষ্টা করব, তোমরাও কিন্তু সেটাকে সেইভাবেই অনুধাবন করার চেষ্টা করবে। এই জায়গায় যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমরা এই মুহূর্তে স্কিপ করে দিতে পারি, কারণ হচ্ছে এটা 2 থিটার একটা ফর্মুলা যদি ইউজ করি খুব সহজে হবে। তবু স্কিপ না করে আমি তোমাদের শেখাতেও পারি যে এটা কিভাবে এক্স্যাক্টলি হবে। আমি এখানে টাইমার অন করে দিচ্ছি, একদম টাইম ধরে ধরে আমি তোমাদের করাবো যে আমার কত সেকেন্ড সময় লাগছে। প্রত্যেকটা জায়গায় দরকার হলে আমি টাইমার ধরে ধরে তোমাদের অঙ্ক করাবো। তোমরা তাহলে শিখতে পারবে যে স্যারের কত সেকেন্ড সময় লাগছে আর আমাদের কত সেকেন্ড সময় লাগছে। নাও আমি গল্প করব, তার মধ্য দিয়েও তোমাদের শেখাবো। দেখো একদম টাইমার অন করে দিলাম। বলেছে cot 2 থিটা, তাই তো? তাহলে cot 2 থিটাকে আমরা লিখতে পারি cot থিটা প্লাস থিটা, আর এখানে রইল শুধুমাত্র tan থিটা। বা এটাকে যদি আমরা এইভাবে করে নিতাম তাহলে আমাদের আরেকটু সুবিধা হতো। cot 2 থিটাকে আমি লিখে নিলাম 1/tan 2 থিটা, সাইডে রয়েছে tan থিটা, এই যে লিখলাম। তাহলে tan 2 থিটাকে আমরা বলতে পারি tan অফ থিটা প্লাস থিটা, এই যে রয়েছে, আর সাইডে রয়েছে শুধুমাত্র tan থিটা। কিভাবে এগোচ্ছি সেইটা দেখো, যুক্তিটা ভালো করে ফলো করো যে আমি কিভাবে এগোচ্ছি। tan অফ থিটা প্লাস থিটা মানে tan অফ a প্লাস b এর ফর্মুলা। tan অফ a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b, এই যে লিখলাম, বাই 1 মাইনাস tan a tan b। বাই যেটা থেকে সেটা উপরে উঠে যায়, তাই বাই 1 মাইনাস
ট্যান এ ইন্টু ট্যান বি, এই যে লিখলাম, আর এখানে প্লাস রয়েছে ট্যান থিটা, এই যে লিখে দিলাম। তাহলে এইবার যদি আমি এখানে দেখার চেষ্টা করি, নিচে রয়েছে ট্যান থিটা প্লাস ট্যান থিটা মানে 2 ট্যান থিটা, তাই আমি এখানে লসাগু করে দিলাম 2 ট্যান থিটা, এই যে আমি লসাগু করে দিলাম 2 ট্যান থিটা। তাহলে উপরে রয়েছে 1 মাইনাস দেখো ট্যান স্কোয়ার থিটা, আর 2 ট্যান থিটা যদি এই জায়গায় আমরা গুণ করে দিই তাহলে 2 ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়। 2 ট্যান স্কোয়ার থিটা যদি হয়ে যায় তাহলে এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা, তাহলে খুব সহজে এটাকে আমরা হিসাব করে কি লিখতে পারি, হিসাব করে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। তাই এটাকে লিখলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা, এই যে আমি লিখলাম। ক্লিয়ার কথাটা? এবার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা মানে আমরা কি জানি, এটা আসলে সেক স্কোয়ার থিটা। প্রত্যেকটা লাইন ভালো করে ফলো করবে কিন্তু, কিভাবে আমি লিখছি, ফর্মুলা কোন জায়গায় ইউজ করছি। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, তাই আমি লিখলাম। আর 2 ট্যান থিটা রয়েছে, 2 ট্যান থিটা, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সেই কস থিটাটা আমি উপরে উঠিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমি বলতে পারি সেক স্কোয়ার থিটা আর কস থিটার মধ্যে একটা কেটে যাবে, তার কারণ সেক থিটা আর কস থিটা একে অপরের বিপরীত ফাংশন, তাই কেটে গেল। তাহলে কেটে গেলে আরো একটা সেক থিটা এখানে পড়ে থাকে, আর 2 সাইন থিটা এখানে পড়ে রইল। সেক থিটা যদি আমি নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে 2 সাইন থিটা সেক থিটা উল্টে দিলে সেটা হয় আমাদের কস থিটা, এই যে লিখলাম। কেন করলাম এটা, তার কারণ হচ্ছে 2 সাইন থিটা কস থিটা এটা একটা ফর্মুলাই পড়বে। 2 সাইন থিটা কস থিটা এটা মানে হচ্ছে সাইন 2 থিটা, তাহলে 1 বাই সাইন 2 থিটা। আর এটাকে যদি আবার উল্টো ভাবে ভাবি 1 বাই সাইন 2 থিটা মানে হচ্ছে কোসেক 2 থিটা, তাহলে এটা হলো আমাদের উত্তর। ওকে, এই অঙ্কটা যদি আমরা 2 থিটার ফর্মুলা দিয়ে করতাম তাহলে এটা একদম 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে আমরা করে দিতে পারতাম। সামনে গিয়ে 2 থিটার ফর্মুলা আমরা শিখবো, সেই রুল দিয়ে যদি আমরা এটা করতাম তাহলে 10-20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতাম। এত গল্প করলাম, তোমাদের বোঝালাম, তারপরেও অঙ্কটা করতে 2 মিনিট 40 সেকেন্ড সময় লাগলো। ফাইনাল এক্সাম যখন তোমরা দেবে তখন এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 1 মিনিটের উপর প্রায় 1 মিনিট 15 থেকে 20 সেকেন্ড সময় কিন্তু থাকবে। তাহলে আমি তোমাদের সঙ্গে গল্প করছি, লিখছি, বোঝাচ্ছি, তারপরেও কিন্তু এটা যদিও আমি অন্য নিয়মে করেছি 2 মিনিট 40 সেকেন্ডের মধ্যে আমি কিন্তু অঙ্কটা করে দিয়েছি। তাহলে তোমরাও চেষ্টা করবে আমার আগে করার, সব সময় যেন কিন্তু চেষ্টা করবে। জীবনে চেষ্টার বিকল্প কিছুই হয় না, তুমি যত চেষ্টা করবে তুমি তত পারবে। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়েছে, সঠিক উত্তর আমাদের হয়েছে কোসেক 2 থিটা। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেন আমি আবার স্ক্রিনে দেবো, টাইমার ধরে আমি সলিউশন করাবো যে কত সেকেন্ড আমার সময় লাগছে, কত মিনিট আমার সময় লাগছে। তোমরা দেখবে এবং তোমরা নিজেরাও কিন্তু করার চেষ্টা করবে আমার আগে। দেখো এই জায়গায় আমি এটা অন করে দিই অন করে দিই টাইমার। বলেছে 2 cos পাই বাই 3 প্লাস এ, cos পাই বাই 3 প্লাস এ কথাটার অর্থ কি, এই যে আমি 2 রেখে দিলাম, cos অফ এ প্লাস বি দিয়ে দেওয়া আছে, cos অফ এ প্লাস বি এর ফর্মুলাটা আমরা কি জানি, এর ফর্মুলাটা হচ্ছে cos এ, এ মানে পাই বাই 3, cos বি, বি মানে এখানে এ, আর তার সঙ্গে হবে কি মাইনাস সাইন এ, সাইন এ মানে পাই বাই 3 ইন্টু সাইন বি, সাইন বি মানে হচ্ছে আমাদের এখানে এ। এই যে যে cos অফ এ মাইনাস বি বা cos অফ এ প্লাস বির ফর্মুলা যেটা দরকার হবে সেই ফর্মুলাটা আমি লিখে দিলাম, এতটাই সিম্পল। এইবার নিজেকে যদি আমি প্রশ্ন করি যে cos পাই বাই 3 মানে cos 60, তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে 1/2, আর এখানে পড়ে রয়েছে cos এ, এই যে মাইনাস লিখলাম। সাইন 60 এর ভ্যালু কত, √3/2, এই যে লিখলাম, আর এই যে আমি সাইনে লিখে দিলাম। ক্লিয়ার কথাটা? তাহলে নিচের থেকে 2 কমন নিয়ে এর সঙ্গে কেটে দেওয়া যায়। আরে ভাই নিচে থেকে 2 যদি টেনে বাইরে নিয়ে আসি তাহলে এর নিচে 2 লেখা যাবে, 2 2 কেটে দেওয়া যাবে। তাহলে অত বোকা তো আমরা নই, আমরা তো একটু বড় হয়েছি। 2টা কেটে দিলাম, কেটে দিলে এখানে পড়ে থাকে শুধুমাত্র cos এ মাইনাস √3 সাইন এ, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব, cos এ মাইনাস √3 সাইন এ, তাহলে এ দাগ হলো আমাদের সঠিক উত্তর। দেখো এত গল্প করলাম, উত্তরও দাগালাম, তারপরেও 1 মিনিট 19 সেকেন্ড কিন্তু আমাদের সময় লেগেছে। খুব বেশি টাইম কিন্তু লাগে না, তুমি শুধু বুঝবে কনসেপ্ট, কোন ফর্মুলা আমাকে ফেলতে হবে। আর তোমাকে যদি ভালো রেজাল্ট করতে হয় বা জীবনে কিছু করতে হয় সায়েন্স নিয়ে, তাহলে ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা একদম গুলে খাওয়ার মতন কিন্তু খেতে হবে। ক্লাস 12-এ তুমি যখন ডেরিভেটিভ করবে, ইন্টিগ্রেশন করবে, প্রত্যেকটা জায়গায় এই ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু লাগবে। আমি তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, ত্রিকোণমিতিটাকে মন দিয়ে কিন্তু শেখার চেষ্টা করো, ভীষণভাবে এর ফর্মুলা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, পরবর্তী কোশ্চেন দেখো অনেক বড় প্রশ্ন রয়েছে, ঠিক আছে,
তবুও আমি এটা টাইমার অন করে করে দেখি আমার কত সেকেন্ড সময় লাগে, গল্প করব, তোমাদের দিকে তাকাবো, টাইম বাড়তে থাকুক, তবুও কত সেকেন্ড লাগে আমি একটু দেখবো। বলেছে সাইন এ মানে 3/5 আর কস বি মানে -12/13, যেখানে এ আর বি উভয়ই দ্বিতীয় পদে অবস্থিত। এই কথাটার অর্থ আমাকে আগে বুঝতে হবে। দ্বিতীয় পদে অবস্থিত কথাটার অর্থ হলো ওই সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ কে নেগেটিভ, এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ওরা যেহেতু এ আর বি দুটো আমাদের এখানে কোণ বলে দিয়েছে, এ আর বি এর সাপেক্ষে আমি এই জায়গায় দুখানা ত্রিভুজ এঁকে নিই, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে, এই কোণটার নাম এ ধরলাম আর এই কোণটার নাম আমি বি ধরলাম। ওরা বলেছে সাইন এ মানে 3/5, তাহলে এটা 3 আর এটা হবে 5, পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা হবে 4। বি এর সাপেক্ষে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এটা, আর পিথাগোরাসের সূত্রের মাধ্যমে এটা হবে। তাহলে আমাদের বলেছে সাইন অফ এ প্লাস বি এর মান কি হবে, তাই তো? সাইন অফ এ প্লাস বি, তাহলে আমি এই যে লিখছি সাইন অফ এ প্লাস বি, এই যে লিখলাম সাইন অফ এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি এবার সাইডে ত্রিভুজ কেন আঁকলাম? আমি ডাইরেক্ট এখান থেকে এর ফাংশনটা দেখবো আর ওখান থেকে মানটা এখানে তুলে তুলে বসিয়ে দেবো, তাহলে খুব সহজভাবে উত্তর বেরিয়ে যাবে। সাইন এ, সাইনের মান 3/5 প্রশ্নে বলে দেওয়া আছে। কস বি, কস বির মান -12/13 বলে দেওয়া আছে, এই যে বসিয়ে দিলাম। এইবার কস এ, এ কোণের কাছে চলে গেলাম, কস মানে ভূমি বাই অতিভুজ, 4/5 হবে। কিন্তু দ্বিতীয় পদে কস নেগেটিভ হয়, দ্বিতীয় পদে কস নেগেটিভ হয়, তাই আমি মাইনাস বসালাম। সাইন বি এর কাছে চলে গেলাম, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাই 5/13 আমি বসিয়ে দিই। লসাগু যদি করি 5 তেরং 65 লসাগু হলো, উপরে হলো -36 আর এখানে হলো -20, তাহলে অ্যান্সার হলো -56/65। এটা কি উত্তরে আছে -56/65? তাহলে বিদাগ হলো আমাদের সঠিক উত্তর। দেখো 2 মিনিট কিন্তু পুরো সময় আমি নিইনি, 2 মিনিট কিন্তু পুরো সময় নিইনি আমি। ক্লিয়ার হলো? তাহলে কিভাবে অঙ্কটাকে সলভ করলাম এইটা কিন্তু ভালো করে দেখবে আর শেখার চেষ্টা করবে। সব সময় যেন মনকে খোলা রাখবে এবং মস্তিষ্ককে এটা বোঝানোর চেষ্টা করবে যে আমি শিখতে এসেছি, আমাকে শিখতে হবে। ওকে, তাহলে দেখবে তুমি সমস্ত কিছু পারবে। চলো এবার তাহলে আমি টাইমার কেটে দিচ্ছি, তোমরা মোটামুটি আইডিয়া করে নিয়েছো যে কতটা সেকেন্ড বা কতটা টাইম আমার লাগতে পারে। cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কিন্তু আসার মতো একটা অঙ্ক, এটাকে সমাধান করতে বলা হয়েছে। আমি কিভাবে সমাধান করছি অঙ্কটা এটা কিন্তু দেখবে, ফলো করবে, বোঝার চেষ্টা করবে। আমার ইচ্ছা হয়েছে আমি সবাইকে cos 9 দিয়ে ভাগ করে দেবো। cos 9 দিয়ে ভাগ করে দিলে এখানে হয় 1, cos 9 দিয়ে ভাগ করে দিলে এখানে হয় tan 9, এই যে লিখলাম, বাই এখানে হয় 1 আর এটাকে বলতে পারি আমি tan 9, এই যে লিখলাম। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই এই 1-এর পরিবর্তে tan 45 কি লেখা যায়? তুমি বলবে হ্যাঁ অবশ্যই লেখা যায়। তাই আমি 1-এর পরিবর্তে লিখে দিলাম tan 45, এই যে প্লাস এখানে রয়েছে tan 9, এই যে লিখলাম, বাই এখানে রয়েছে 1 মাইনাস, এখানে আমি একটা 1 গুণ করতে অবশ্যই পারি, কারণ যে কোনো সংখ্যার সঙ্গে যদি 1 গুণ করি তার মানের পরিবর্তন হয় না, তাই আমি এখানে 1 গুণ করলাম আর এখানে রয়েছে আমাদের tan 9 ডিগ্রি, এই যে রয়েছে। তাহলে দেখো তো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটাকে কি বলা যায়? tan অফ a প্লাস b, তাই আমি এই যে লিখলাম tan অফ a প্লাস b, তার মানে 45 প্লাস 9 যোগ করলে সেটা কত হয়? tan 54 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সিদাক সঠিক উত্তর হয়ে গেল এখানে। ক্লিয়ার হলো? সিদাক কিন্তু এখানে সঠিক উত্তর হয়েছে। তাহলে এগিয়ে যেতে পারি আমি কি সামনের দিকে? নেক্সট কোশ্চেন, 9 দাগের কোশ্চেন। এবার বলেছে tan 20 ডিগ্রি প্লাস tan 40, √3 tan 20 ডিগ্রি tan 40 এর মান কত? খুব সহজ প্রশ্ন। প্রশ্ন দেখে কখনোই ঘাবড়াবে না। প্রশ্ন দেখে যদি তুমি ঘাবড়ে যাও না, তোমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে, আর আতঙ্ক সৃষ্টি হলেই তুমি তখন ম্যাথমেটিক্স পারবে না। সেজন্য সবসময় চিল করবে, সবসময় যেন মনে করবে যে আমি এই জিনিসটা পারবো, আগে নিজেকে এইভাবে তৈরি করো, তাহলেই কিন্তু তুমি সমস্ত কিছু পারবে। এই জায়গা দেখতে পাচ্ছি 20 ডিগ্রি রয়েছে আর 40 ডিগ্রি রয়েছে, আমার ব্রেন সংকেত দিল যদি আমি tan 60 ডিগ্রি লিখি আর tan 60 কে আমি খুব সহজে বলতে পারি 40 প্লাস 20, বলতে পারি এটা। তাহলে tan 60 এর মান কত? √3, তাই আমি √3 লিখলাম। আর tan অফ a প্লাস b এর ফর্মুলাটা যদি আমি এখানে বসিয়ে দিই, tan অফ a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস এখানে রইল tan b বাই নিচে রইল 1 মাইনাস tan a ইন্টু tan b, এই যে লিখলাম 1 মাইনাস tan a ইন্টু tan b। ক্লিয়ার হলো? যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে √3 মাইনাস √3 tan 40
ট্যান 40 ইন্টু ট্যান 20 এই যে রয়েছে ইজুগাল টু আমি বলতে পারি এইদিকে পড়ে রয়েছে আমাদের ট্যান 40 প্লাস ট্যান 20 এই যে আমি লিখলাম। ক্লিয়ার? তাহলে এখন যদি এটা ধরে নিয়ে আমি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকে শুধুমাত্র √3 আর এইদিকে পড়ে রয়েছে আমাদের কত ট্যান 40 এই যে লিখলাম প্লাস ট্যান 20 এই যে আমি লিখলাম আর এটা ওইদিকে চলে গেলে হবে প্লাস আর এখানে হবে √3 ট্যান 40 ইন্টু ট্যান 20। ওকে, তাহলে এবার যদি আমি প্রশ্নের দিকে তাকিয়ে দেখি যে প্রশ্নে আমাকে এক্স্যাক্টলি কি বলেছে, আমি যদি সেটা দেখার চেষ্টা করি যে প্রশ্নে আমাকে এক্স্যাক্টলি কি বলেছে। প্রশ্নে দেখো বলেছে যে ট্যান 20 ট্যান 40 √3 ট্যান 20 ট্যান 40 ট্যান 20 ট্যান 40 √3 ট্যান 20 ট্যান 40 পেয়েছি। তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে? এর অ্যান্সার কত বলেছে দেখো তো, এই যে রাশিমালাটা আমাদের বের করতে বলেছে সেই রাশিমালার মান তোমরা কত পেলে? এখানে রাশিমালার মান কিন্তু আমি পেয়েছি √3। তাহলে সঠিক উত্তর হলো আমাদের ডি দাগ। ক্লিয়ার হলো? তাহলে এগিয়ে যেতে পারি আমরা সামনের দিকে। পরবর্তী কোশ্চেন যেটা দিয়েছে দেখি, প্রশ্নটাকে আগে দেখবে বুঝবে এবং এই প্রশ্ন ভবিষ্যতে যদি আমাদের দেয় তখন আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করব সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। বলেছে 3 cos x আর 4 sin x প্লাস 8 রাশিটির ক্ষুদ্রতম মান কত হয়? যদি কোনো সময় a cos থিটা আর b sin থিটা থাকে তাহলে একটা কথা আমি বলে দিই ভাই, এই যে a cos থিটা প্লাস b sin থিটা এর সর্বনিম্ন মান যেটা হবে সেটা হচ্ছে √a² প্লাস b²। এইদিকে লিখবে, তার সামনে একটা মাইনাস দেবে, আর এর সর্বোচ্চ মান কত হবে সেটা হচ্ছে √a² প্লাস b²। তাহলে যদি কোনো সময় আমাদের cos থিটা sin থিটার কোনো একটা অ্যাডিশন বা কোনো একটা রাশিমালা তার সর্বোচ্চ সর্বনিম্ন মান আমাদের জিজ্ঞাসা করে তাহলে ওই cos থিটার সহগ যেটা থাকবে sin থিটার সহগ যেটা থাকবে রুটের মধ্যে তাদের স্কোয়ার করে যোগ করে এদিকে লিখবো ওদিকে লিখবো, শুধু এদিকে নেগেটিভ লিখবো। তাহলে এর সর্বনিম্ন মান এটা হতে পারে, এর সর্বোচ্চ মান এটা হতে পারে। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে আমাদের বলেছে এই রাশিমালাটার সর্বনিম্ন মান কত হবে। তাহলে আমি যদি লিখি এই জায়গায় যে 3 cos x প্লাস 4 sin x, এই রাশিমালার সর্বনিম্ন মান কত? √3² প্লাস 4² তার সামনে একটা নেগেটিভ, আর সর্বোচ্চ মান কত? √3² প্লাস 4²। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি আরে ভাই √3² প্লাস 4² মানে কি? 9 প্লাস 16, 9 প্লাস 16 যোগ করলে কত হয়? 25 হয়। তাহলে এই জায়গায় 25 রুট করলে হয় 5, তাহলে এখানে -5 রয়েছে আর এখানে আমি লিখলাম 3 cos x প্লাস 4 sin x এই যে আমি লিখে দিলাম আর এখানেও রয়েছে 5। তাহলে আমি দেখতে পাচ্ছি এই রাশিমালার সর্বনিম্ন মান হচ্ছে -5, সর্বোচ্চ মান হচ্ছে 5। আমাকে বলেছে রাশিমালার ক্ষুদ্রতম মান বের করতে, ছোট মান। তাহলে এই রাশিমালা ছোট হলে কত হবে? ছোট হলে -5 হবে। তাহলে এ যদি -5 হয় আমি মনে করো এর সঙ্গে সবার সঙ্গে 8 যোগ করলাম, যদি সবার সঙ্গে 8 যোগ করি তাহলে আমি এই জায়গা বলতে পারি -5 প্লাস 8 আর এখানে রয়েছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 এই যে লিখলাম আর এখানেও 5 প্লাস 8 লিখলাম। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে 8 কেন যোগ করলো? আরে হাদারা আমি এই জায়গায় রয়েছে আমাদের 3 cos x 4 sin x এই যে সেটা রয়েছে, তার সঙ্গে 8 যোগ রয়েছে, তাই এর সঙ্গে যদি 8 যোগ করি এর সঙ্গেও করতে হবে ওর সঙ্গেও করতে হবে, তাই জন্য 8 যোগ করেছি। তাহলে আমি পেলাম এখানে কত? +3, তার থেকে বড় হচ্ছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 আর এখানে রয়েছে 13। তাহলে এই রাশিমালার সর্বনিম্ন মান হচ্ছে 3, সর্বোচ্চ মান হচ্ছে 13। একবারে কিন্তু আমি দুটোই তোমাদের শিখিয়েছি। তাহলে আমাদের অ্যান্সার হবে এক্ষেত্রে ডি দাগ। সর্বনিম্ন মান যেহেতু জিজ্ঞাসা করেছে সর্বনিম্ন মান তাহলে 3 হবে। যদি এর সর্বোচ্চ মান বের করতে বলতো তাহলে কিন্তু 13 হতো। একবারে দুটোই আমি কিন্তু করিয়ে দিয়েছি কিভাবে মানটা বের করতে হবে, মনে রাখার চেষ্টা করবে এটা। ওকে, চলো তাহলে এগিয়ে গেলাম নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 11 দাগ, cos a প্লাস cos b। ওকে, cos a প্লাস cos b ইকুয়াল টু 2 বলেছে। তাহলে নিচের কোনটি cos অফ a প্লাস b এর মান? এই অঙ্কটা আসলে 11 এর অঙ্কই না। তাহলে কেমন কথা বললাম আমি? আপনি বলছেন স্যার এটা 11 এর অঙ্ক না, তাহলে 11 এর বইতে কেন দিয়েছে? আরে ভাই এটা 10 এর অঙ্ক, ক্লাস 10 এর 23.3 নম্বর চ্যাপ্টারের সংক্ষিপ্ত যে প্রশ্নাবলী রয়েছে সেখানে একটা অঙ্ক করেছিলে, দেখো মনে করে দেখো, সাইন অফ a প্লাস b ইকুয়াল টু সাইন a প্লাস সাইন b। আবার বলছি সাইন অফ a প্লাস সাইন অফ b ইকুয়াল টু যদি 2 হয় তাহলে cos অফ a প্লাস cos অফ b এর মান নির্ণয় করো। মনে করে দেখো এরকম একটা অঙ্ক ছিল না যে সাইন a
প্লাস সাইন বি এটা ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কজ এ প্লাস কজ বি এর মান কত হবে? তখন এই অঙ্কটা স্যার কিভাবে করিয়েছিল? বলেছিল সাইন থিটার সর্বোচ্চ মান 1 হতে পারে। তাহলে এটা 1 আর এটা 1 হলে 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে আমি বলতে পারি এর মানও 1 এর মানও 1। তো এই জায়গা তো সেম অঙ্ক দিয়েছে। তাহলে cos থিটা এর মান 1 হতে হবে, এর মানও 1 হতে হবে, তবেই গিয়ে 2 হবে। তাহলে আমি বলতে পারি cos a = 1 = cos b। তাই তো? cos এর মান যদি 1 হয় তাহলে a মানে খুব সুন্দরভাবে 0। cos কত ডিগ্রির মান 1? cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান 1। তাই জন্য আমি বলি cos b এর মানও যদি 1 হতে হয় তাহলে b ও এই জায়গায় 0 হতে হবে। আরে cos 0 এর মান 1 হয় গাধা। cos 0 cos 0 cos 0 এর মান 1 + 1 = 2। তার মানে a আর b দুটোই আমার 0 হতে হবে। a আর b যদি দুটোই 0 হয় আমাকে জিজ্ঞাসা করেছে cos of a + b। তাহলে cos of a + b মানে cos of 0 + 0। তার মানে আলটিমেটলি cos 0 আর cos 0 এর মান কত হয়? সেটা 1 হয়। তাহলে সঠিক উত্তর আমাদের ক্লিয়ার? ক্লিয়ার তো? বলো ক্লিয়ার তো? তাহলে বইয়ের অঙ্ক দেখো একদম দ্রুত গতিতে ম্যারাথনের মতন কিন্তু আমরা ছুটতে শুরু করে দিয়েছি। বন্দে ভারত এক্সপ্রেস যেমন হয় সেই বন্দে ভারত এক্সপ্রেসের মতন শুরু করে দিয়েছি। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের মতো গতি যদি তোমাকে সঞ্চয় করতে হয় আগে থিওরির উপর তোমাকে জোর দিতে হবে। প্রথমে যে থিওরিটা আমি তোমাদের শেখালাম সেই থিওরিতে আমি ঠিক কি বলতে চাইছি এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই খোপড়ির মধ্যে ওটা ঢুকছে তাহলে তুমি কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আমি কোন জায়গায় কোন সূত্র ব্যবহার করব। সেজন্য আগে ওই জায়গাটাকে ভালো করে ক্লিয়ার করো। ওকে? এবং আমি কিন্তু থিওরি প্রমাণ করে দিয়েছি সমস্ত কিছু যে কেন হচ্ছে ব্যাপারটা। দেখো tan a 3/4 tan b 4/3 তাহলে নিচের কোনটি a + b এর মান সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। খুবই ভালো কথা, a + b জিজ্ঞাসা করেছে। তো a + b দিয়ে আমি একটা ফাংশন তৈরি করব, সেখান থেকে a + b এর মান আমি বের করব। আগে আমার গন্তব্য জায়গাটা কিন্তু ভালো করে ক্লিয়ার করতে হবে। a + b এর মান বের করতে বলেছে, তাহলে a + b দিয়ে যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করতে পারি সেই ফাংশন থেকে অতি অনায়াসে আমি a + b এর মান বের করে নিতে পারবো। তাই আমি এই জায়গায় যেহেতু দেখতে পাচ্ছি tan দিয়ে সমস্ত কিছু আছে তাই tan of a + b আমি লিখলাম। tan of a + b মানে tan a প্লাস tan b এই যে লিখলাম বাই 1 মাইনাস tan a ইন্টু tan b এই যে বসিয়ে দিলাম। তাহলে এই জায়গায় আমি বলতে পারি বাদিকে রয়েছে আমার tan of a + b, ডান দিকে tan a মানে কত 3/4 এই যে লিখলাম। tan b মানে কত 4/3 এই যে লিখলাম। 1 মাইনাস tan a মানে 3/4 এই যে লিখলাম। tan b মানে 4/3 এই যে লিখলাম। তাহলে আমি তো বুঝেই গেছি এই জায়গা কত হবে, আমার মাথায় কিন্তু ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? আমি দেখতে পাচ্ছি এই 3 আর এই 3 কেটে যায়, এই 4 আর এই 4 কেটে যায়। কেটে গেলে নিচে থেকে 1 মাইনাস 1 আর 1 মাইনাস 1 মানে সেটা হয় 0। কি বললাম? তাহলে এখানে পড়ে রয়েছে tan of a + b = 3/4 প্লাস 4/3 বাই নিচে রয়েছে 0। নিচে 0 থাকা মানে সেই ফাংশনটা আনডিফাইন্ড, অসঙ্গত। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো tan কত ডিগ্রির মান অসঙ্গত হয়? তুমি সঙ্গে সঙ্গে বলবে গুরুজি tan 90 ডিগ্রির মান আমাদের অসঙ্গত হয়। তাহলে ভাই এইটা যদি অসঙ্গত হয়ে যায় তাহলে tan কত ডিগ্রির মান অসঙ্গত হয়? আমি বলতে পারি 90 ডিগ্রি। তাহলে a + b এর মান কত পাবো আমরা? a + b = 90 ডিগ্রি মানে π/2। তাহলে ডি এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো তো? চলো তাহলে এগিয়ে যাচ্ছি পরের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি এর ভ্যালু কত হবে? খুব ভালো প্রশ্ন দিয়েছে। 75 ডিগ্রি কি করে বানানো যেতে পারে আগে সেটা কিন্তু একটু ভাবতে হবে। এই জায়গায় বলেছে আমাদের 75 ডিগ্রি। 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি 30 + 45? বলো লিখতে পারি কিনা? 30 + 45 যদি আমরা লিখি তাহলে আমরা tan of a + b আর cot of a + b দুটো ফর্মুলা এখানে ইউজ করতে পারবো। ফর্মুলা ইউজ করলে ফর্মুলা অনুযায়ী যে মানটা আমাদের আসবে সেই মানটা বসিয়ে দেবো। তাহলে এই জায়গায় আমরা এটাকে ভেঙে লিখছি। কিভাবে ভেঙে লিখছি? tan 75 কে লিখছি 45 + 30। cot 75, cot 75 কে আমরা লিখছি cot 45 + 30। তাহলে এখানে আমি সূত্র বসাবো tan of a + b এর। tan of a + b মানে tan a মাইনাস tan b, মাইনাস না এটা প্লাস হবে tan b বাই আমাদের 1 মাইনাস tan a tan b এই যে লিখলাম মাইনাস cot of a মাইনাস b তার ফর্মুলাটা কি?
কট অফ এ সরি কট অফ এ প্লাস বি তার ফর্মুলা কি? কট অফ এ প্লাস বি তার ফর্মুলা হচ্ছে কট এ ইন্টু কট বি -1 বাই কট বি প্লাস কট এ। এই হলো আমাদের ওর ফর্মুলা, যেটা কিন্তু আমি শিখিয়েছি, শুরুতেই কিন্তু এটা শিখিয়েছি। তাহলে এইবার যদি আমি দেখি tan 45 এর মান 1, tan 30 এর মান 1/√3, এই যে লিখলাম। বাই নিচে রয়েছে tan 45 এর মান 1 আর tan 30 এর মান 1/√3, এই যে লিখলাম। এই জায়গা মাইনাস রয়েছে, cot 45 এর মান 1, cot 30 এর মান শুধুমাত্র √3 -1, এই যে লিখলাম। বাই নিচে রয়েছে cot 30 এর মান √3 আর cot 45 এর মান 1, এই যে আমি লিখলাম। তাহলে এটাকে সিম্পলিফিকেশন করলে আমার আনসার হয়ে যাবে। এত জটিল জিনিস ভাবার কি দরকার আছে? দেখো এইটাকে যদি আমি ভাবার চেষ্টা করি, উপরে আমি লসাগু করি, উপরে লসাগু করলে √3 লসাগু হবে, √3 এই জায়গা গুণ হবে আর এই জায়গা +1 হবে। অনুরূপে যদি নিচে লসাগু করি তাহলে √3 এই জায়গাও লসাগু হবে আর এই জায়গা √3 -1 হবে। তাহলে এই √3 কেটে দেওয়া যায়। তাহলে এই কথাটা মনে রাখবে 12 এ যখন তোমরা অঙ্ক করবে এবং আমি সেখানে যখন বলবো tan of a plus b এর সূত্র, নিচের যে রাশিমালাটা আছে ওটা কখনো আমি লিখবো না। তাহলে আমি লিখবো কি, এটাকে শুধু এই কোনি গুণ করে উপরের সঙ্গে যোগ করে লিখবো। নিচের √3 এই √3 এর সঙ্গে সর্বদা কেটে যাবে। তাহলে আমি কি বলতে চাইলাম এখানে, আমি এই জায়গায় উপরে লিখবো √3 +1 আর √3 -1, শুধু এটা লিখবো। আর এই যে √3 ওটা কেটে যাবে, শুধু এদিকে গুণ করে দেবে। ক্লিয়ার? আর ওখানে √3 -1 √3 +1 রয়েছে, তাই আমি এখানে লিখলাম √3 -1 √3 +1। আরে ভাই তোমরা দুদিন আগে ক্লাস 10 পাস করেছো, এখনো এনার্জি রয়েছে তোমাদের ফুল। এই করণী নিরসন করতে পারবে না? যদি আমি এই জায়গায় করণী নিরসনের লসাগু করি, লসাগু করলে √3 -1 পাবো, এই কোনাকুনি গুণ করলে √3 +1 তার হোল স্কোয়ার হবে আর এই কোনাকুনি গুণ করলে √3 -1 তার হোল স্কোয়ার হবে। ক্লিয়ার হলো কথাটা? ক্লিয়ার তো? তাহলে যদি আমরা দেখার চেষ্টা করি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা রয়েছে, তাহলে এটাকে বলতে পারি 4 ইন্টু a ইন্টু বি, আর নিচে রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √3 এর স্কোয়ার করলে হয় 3 আর বি স্কোয়ার করলে এখানে হয় 1। তাহলে এবার এটাকে আমরা লিখতে পারি 4 √3 বাই নিচে রয়েছে 2। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি বা এটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি √3 4 √3 বাই 2, 2 কেটে দিলে এখানে 2/√3, এটা উত্তর হতে পারে। 2√3 কিন্তু উত্তরে দিয়ে দেওয়া নেই, সাইন কস দিয়ে লিখে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা এই লাইনটা মুছে দিই, মানে যেহেতু উত্তরে এটা নেই জন্য আমি এটা মুছে দিলাম, কিন্তু ওটা সঠিক। এই √3/2 এটা হলো সাইন, আমরা 60 ডিগ্রির মান বলতে পারি। তাহলে আমরা বলতে পারি 4 সাইন 60 ডিগ্রি, এটা সঠিক কথা। অথবা √3/2 এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান, তাহলে এটাকে আমরা বলতে পারি 4 cos 30 ডিগ্রি। তাহলে এই দুটোর মধ্যে যেটা উত্তর আছে সেটা সঠিক হবে। 4 সাইন 60 ডিগ্রি আর 4 cos, এখানে cos বলেছে জন্য ওটা হবে না, তাহলে এ দাগ সঠিক উত্তর হবে এখানে। ক্লিয়ার হলো? তাহলে এ দাগ সঠিক উত্তর হবে। দেখো অঙ্কটা পুরোটা এইভাবে করলাম। ক্লিয়ার হলো? তাহলে এইবার কি একটু একটু করে তোমাদের মাথার মধ্যে সমস্ত কিছু ঢুকতে শুরু করেছে? ঠিক অঙ্কটা কি জিনিস, অঙ্কটা আমি বুঝবো কিভাবে, কিভাবে এগোবো? আমার গুরুদেব আমাকে সবসময় একটা কথা বলতো যে অঙ্কর দুটো পার্ট হয়। একটা পার্টে কিছু ডেটা ওইখানে ইনপুট করে দেওয়া থাকে আর তোমাকে কিছু জিজ্ঞাসা করে কি বলে দেওয়া আছে আর কোথায় পৌঁছাতে হবে, এই দুটোর মধ্যে যদি তুমি কানেকশন করতে পারো তাহলে প্রত্যেকটা অঙ্ক, পৃথিবীতে যত অঙ্ক সৃষ্টি হয়েছে সবকিছু তোমার কাছে ইজি মনে। এই জন্য কোনো অঙ্ক যখন দেখবে ভয় পাবে না, একটা গভীরভাবে শ্বাস নাও, অনুভব করার চেষ্টা করো, খুব ইজি হয়ে যাবে জিনিসটা। চলো এগিয়ে যাবো তাহলে নেক্সট কোশ্চেন। তাহলে 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, cos আলফা প্লাস cos অফ 120 প্লাস আলফা প্লাস cos অফ 120 মাইনাস আলফা সেটা কত হবে আমাদের জিজ্ঞাসা করো। খুব সাধারণভাবে এটাকে বোঝার চেষ্টা করো। এটা করার আগে আমি তোমাদের একটা ফর্মুলা একটু শিখিয়ে নিই, সেটা অ্যাপ্লাই করলে এখানে সুবিধা হবে। আচ্ছা যদি ফর্মুলা অ্যাপ্লাই না করে এখানে ডাইরেক্ট অঙ্ক করতে করতে ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলেও অসুবিধা নেই। cos আলফা cos অফ a প্লাস বি, এর ফর্মুলাটা কি? cos অফ a প্লাস বি এর ফর্মুলা cos a cos b মাইনাস সাইন a আর সাইন b, এই যে আমি লিখলাম সাইন b। ক্লিয়ার হলো? সাইন b এই যে লিখলাম। তারপর রয়েছে প্লাস, এই যে প্লাস দিলাম cos অফ a মাইনাস b, সেই একই ফর্মুলা cos a আর cos b, এই যে লিখলাম। আর মাইনাস থাকলে প্লাস হয়,
প্লাস হচ্ছে সাইন এ এই যে লিখলাম, আর সাইন বি এই যে আমি লিখলাম, শুধুমাত্র সূত্র বসিয়েছি। কজ অফ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, সেই সূত্রই বসিয়েছি। এইবার যদি আমি এখানে একটু দেখার চেষ্টা করি, খুব সহজে দেখতে পাচ্ছি এই রাশিমালা আর এই রাশিমালা কিন্তু কেটে গেল। কেটে গেল কিনা দেখো, সাইন 120 সাইন আলফা, সাইন 120 সাইন আলফা কেটে গেল। তাহলে কজ 120 কজ আলফা, কজ 120 কজ আলফা, এই দুটো দুখানা রয়েছে, তাই আমি এখানে লিখে দিচ্ছি 2 কজ 120 আর কজ আলফা, এই যে আমি লিখে দিলাম। ক্লিয়ার হলো? তাহলে এইবার এটাকে আমরা ভাঙিয়ে লিখবো। কিভাবে ভাঙিয়ে লিখবো? এই মনে করে দেখো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যখন আমি তোমাদের পড়াই, সেই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকে এটা কিন্তু ভেঙে লেখা শিখিয়েছিলাম। কিভাবে শিখিয়েছিলাম? যে কজ 90 প্লাস 30, কজ 120 কে এটা লেখা যায়, আর কজ আলফা এখানে পড়ে রয়েছে। কজ 90 প্লাস থিটা, 90 এর সঙ্গে 1 গুণ আছে, 1 গুণ থাকলে এটা পরিবর্তন হয়ে যায়, বিজোড় সংখ্যা থাকলে পরিবর্তন হয়ে যায়, আর জোড় সংখ্যা থাকলে পরিবর্তন হবে না। তাহলে এখানে বিজোড় সংখ্যা আছে, 90 এর সঙ্গে 1 গুণ রয়েছে, তাই এটা পরিবর্তন হবে। এটা দ্বিতীয় ঘরে রয়েছে, দ্বিতীয় ঘরে কস কি হয়ে যায়? নেগেটিভ। তাহলে আমি একবারে লিখছি এই যে কস আলফা, নেগেটিভ হবে তাই নেগেটিভ দিলাম, পরিবর্তন হলে সাইনে পরিবর্তন হবে, আর যে কোণটা এখানে থাকে সেই কোণটা এখানে বসাতে হয়, আর এই যে আমি কজ আলফা লিখে দিলাম। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলো 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 মোরে, সাইন 30 এর মান কত হয়? তুমি বলবে গুরুজি সাইন 30 এর মান তো আমাদের হাফ জানি আমরা। তাহলে হাফ জানো, বসে আছো কেন? লিখে দাও এই যে হাফ, আর এখানে রয়েছে কজ আলফা। তাহলে এই হাফ আর এই 2 খুব সুন্দরভাবে কেটে গেল। কেটে গেলে এখানে পড়ে রইল কজ আলফা মাইনাস কজ আলফা। সেই দুইজন আবার মারামারি করলো, মারামারি করলে 0 উৎপন্ন হলো। তাহলে সঠিক উত্তর এখানে বিদাগ হয়ে গেল। ক্লিয়ার? একদম সুন্দরভাবে কিন্তু ধরে ধরে আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। চলো এগিয়ে গেলাম তাহলে সামনের দিকে, পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে। নেক্সট কোশ্চেন, ট্যান 35 ডিগ্রি, ট্যান 10 ডিগ্রি, ট্যান 35, ট্যান 10 ডিগ্রি। তাহলে একটু আগে এই কোয়ালিটির একটা অঙ্ক কিন্তু আমি করেছিলাম। তখন আমি বলেছিলাম আগে অঙ্ক দেখে আমাকে চিনতে হবে ঠিক কি কি কোণ এই জায়গা বলে দেওয়া আছে। 35 আর 10 যোগ করলে হয় 45। তাহলে এখানে 45 এর একটা কাহিনী রয়েছে, তাই আমি এখানে লিখলাম tan 45 এটা ইজুগাল টু tan 35 প্লাস 10। ওকে, পাতা করো দয়া, পাতা করো, এই জায়গা কি গড়বড় আছে ওইটা আগে ধরতে হবে তোমাকে। তাহলে tan 45 এর মান আমি বলে দিতে পারি 1, তাই 1 লিখে দিলাম। tan অফ a প্লাস b এটাকে বলতে পারি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b লিখলাম। তাহলে এইবার এই জায়গায় কি আমি বলতে পারি, কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে 1 মাইনাস tan 35 tan 10 ইজুগাল টু ডান দিকে রয়েছে tan 35 প্লাস tan 10। ওকে, এই লাইনের পরের লাইন কিন্তু এটা না, এখান থেকে আমি অঙ্কটা স্টার্ট করেছি। ওর পরে কেউ যদি ভাবো যে ওই লাইনে পরের লাইন এটা না, আমি এখান থেকে অঙ্কটা স্টার্ট করেছি। আমি ভাবলাম যে 45 এর সঙ্গে 35 আর 10 এর একটা কানেকশন আছে, সেই বুঝে আমি এখানে স্টার্ট করেছি। তাহলে এইবার এই জায়গায় আমি কি পাচ্ছি, আমাকে বলেছে 35 10, 35 আর 10 একদিকে রাখতে হবে। তাহলে এটা ওইদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি ওইদিকে নিয়ে যাই আমি, তাহলে এই জায়গা বলতে পারি 1 ইজুগাল টু tan 10, সাজিয়ে লিখছি, tan 10টা আগে লিখলাম, tan 35 তারপরে লিখলাম, আর এটা ওইদিকে নিয়ে গেলে পরে যোগ হয়ে যায়, যোগ হয়ে গেলে tan 10 tan 35 হয়। তাহলে এইবার সেই পাতা লাগিয়েছি, আমরা পাতা লাগিয়েছি কি দেখো তো, যে রাশিমালাটার মান আমাদের জিজ্ঞাসা করেছিল, এই যে রাশিমালাটার মান আমাদের জিজ্ঞাসা করেছিল, তার মান আমরা পেলাম কত? তার মান আমরা কিন্তু পেলাম 1। তাহলে এখানে ডি দাগ কিন্তু সঠিক উত্তর। ওকে, ডি দাগ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? কত সহজভাবে হয়ে গেল। প্রথম যখন অঙ্ক দেখি মনে হয় রে বাবা কি অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, বোধহয় আমরা পারবো না, এরকম কিছু কিন্তু না। জিনিসটাকে বুঝতে শেখো, জানতে শেখো, আর অনুভব করতে শেখো, তাহলেই হবে। চলো এগিয়ে গেলাম। নেক্সট কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন, tan 8 আলফা, tan 5 আলফা, tan 3 আলফা। মগজের মধ্যে একটা জিনিস সংকেত কিন্তু অলরেডি পাঠিয়ে ফেলেছে। 8 আলফা রয়েছে, 3 আলফা রয়েছে, 5 আলফা রয়েছে। 3 আর 5 আলফা যোগ করলে তবেই তো 8 আলফা হয়। তাহলে ওই জায়গায় কোনো কাহিনী আমার রয়েছে, তাই আমি এখানে লিখে দিচ্ছি
tan 8 আলফা ইজুগাল টু আমরা জানি tan 5 আলফা প্লাস 3 আলফা। এই জায়গায় একটা জিনিস আবার কনফার্ম করছি আমি, এর পরের লাইন কিন্তু এটা না, আমি এখান থেকে অঙ্ক স্টার্ট করেছি। যেমন আমরা অনেক সময় লিখি না আমরা জানি বা কোনো সূত্র, সেই রকম ভাবে স্টার্ট করেছি। তাহলে tan 8 আলফা এই যে আমি লিখলাম ইজুগাল টু tan অফ a প্লাস b এর ফর্মুলা, সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই আমি, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে বলতে পারি tan 8 আলফা মাইনাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা 3 আলফা, এই যে এই কোনাকুনি গুণ করে দিলাম। আর উপরে পড়ে রয়েছে আমাদের শুধুমাত্র tan 5 আলফা প্লাস tan 3 আলফা। এইবার আমি প্রশ্নের দিকে তাকাবো, আমাদের কি জিজ্ঞাসা করেছে। tan 8 আলফা এই যে আছে, মাইনাস tan 5 আলফা এটা এইদিকে আনতে হবে, মাইনাস tan 3 আলফা ওটা এইদিকে আনতে হবে। তাহলে এটা ডান দিকে নিয়ে গেলেই আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তাই আমি লিখছি tan 8 আলফা মাইনাস tan 5 আলফা মাইনাস tan 3 আলফা, এই যে লিখলাম। এই রাশিমালা ধরে নিয়ে যদি ওইদিকে চলে যাই, তাহলে tan 8 আলফা tan 5 আলফা আর tan 3 আলফা এই যে লিখে নিলাম। লিখে নিলে যেটা পেলাম আমরা এখানে, সেটা কি তৈরি হয়ে গেল, ওটাই কিন্তু আমাদের অ্যান্সার এই জায়গা তৈরি হয়ে গেছে। অ্যান্সার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার হলো? এটাই কিন্তু আমাদের অ্যান্সার তৈরি হয়ে গেছে। দেখো দেখো এই যে আমাদের কিন্তু অ্যান্সার তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এই যে যেটা জিজ্ঞাসা করেছে তো তার ভ্যালু পেয়েছি এটা আমরা। এখন আমাদের কি জিজ্ঞাসা করেছে, আচ্ছা এটার অপশন টাইপিং ভুল আছে, 100% ভুল আছে, আমি একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, হ্যাঁ ওইখানে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে, অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর হবে। এগুলো কিন্তু অপশন সব ভুল দিয়ে দেওয়া আছে, মানে আমি যখন টাইপ করেছি তখন এটা ভুল টাইপিং করা হয়ে গেছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো তাহলে এগিয়ে যাব এবার 17 নাম্বার কোশ্চেন। 17 নাম্বার কোশ্চেন দেখে আগে নিজেকে বোঝাও, কোনো কিছু মনের মধ্যে কি উকি দিচ্ছে? উকি দিতে হবে। ব্রেনের মধ্যে যদি অন্য কিছু উকি দেয় তাহলে অঙ্ক কোনোদিন হবে না। ব্রেনের মধ্যে উকি দিতে হবে যে জায়গা কি বলতে চাইছে। 28 আর 34 রয়েছে, তার মানে কি যদি 34 আর 28 আমি যোগ করি, যোগ করলে এখানে 8 আর 8 4 12 2 হাতে থেকে আমাদের 1 3 আর 2 5 আর 1 6, তার মানে 62-র একটা গন্ধ আমি পাচ্ছি। দেখো 62 এই জায়গা রয়েছে। ক্লিয়ার? 62-র একটা গন্ধ আমি পেয়েছি, 62 এই জায়গা রয়েছে, তার মানে ওইটাই অ্যান্সার হবে বা ওইটা দিয়ে আমি শুরু করব। ক্লিয়ার? তাহলে আমি এই জায়গায় লিখছি tan 62 ডিগ্রি, এই যে লিখলাম tan 62 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু tan 38 প্লাস 28 লেখা যায়, এই সরি 34 প্লাস 28, 34 প্লাস 28 এটা লেখা যায়। তাহলে এবার tan 62 এই যে আমি রেখে দিলাম 60 ইজ ইকুয়াল টু tan অফ a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b বাই নিচে রইল 1 মাইনাস tan a ইন্টু tan b। খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা লিখে নিলাম। ওকে, তাহলে এবার কোনাকুনি যদি আমরা গুণ করি, কোনাকুনি গুণ করলে কি পাই? কোনাকুনি গুণ করলে এখানে রয়েছে tan 62 মাইনাস tan 62 tan 34 আর tan 28 ইজ ইকুয়াল টু রয়েছে আমাদের শুধুমাত্র tan 34 আর এখানে রয়েছে প্লাস tan 28। এইবার আমাকে একটু পজ দিতে হবে এবং ভাবতে হবে কোন পথে আমি পরে এগোবো। আমার দেখতে পাচ্ছি 2 tan 34 ডিগ্রি রয়েছে। আরে বাপরে, বলে না সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গুপ্তধন গল্প আছে, যেখানে একটা লাইন আছে আমার খুব প্রিয় একটা লাইন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। tan 62 আর tan 28 কেটে দেওয়া যায়। যদি বলো কেন কেটে দেওয়া যায়, আরে ভাই tan 28, এই tan 28 এটা মানে cot কত ডিগ্রি লেখা যায়? tan 28 মানে cot 62 ডিগ্রি লেখা যায় না? tan কে পরিবর্তন করে cot লিখলাম, ক্লাস 10 এর পূরক কোণের ফর্মুলা। cot লিখলে 90 থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 62 হয়। তাহলে tan 28 এর পরিবর্তে আমরা মনে মনে ভেবে নিলাম এটা আসলে cot 62। তো tan 62 আর cot 62 একে অপরের বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন হলেই কেটে যায়।
তাহলে কেটে দিলাম, ওই জন্য বুঝিয়ে দিলাম কেন কাটলাম, কিন্তু এই জায়গায় আমি মুছে দিলাম কারণ এখানে আমি লিখবো সেই জন্য ওখানে মুছে দিলাম। তাহলে এখানে পড়ে রয়েছে tan 62, তাহলে অনলি 34 পড়ে রয়েছে, এটা মাইনাস রয়েছে, এটা ওইদিকে নিয়ে যাব। ওইদিকে নিয়ে গেলে ওর সঙ্গে গুণ হয়ে 2 tan 34 হলো, আর ওখানে অনলি tan 28 পড়ে রইল। তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেলাম। সঠিক উত্তর এখানে কি হলো? সঠিক উত্তর এখানে কি হবে তাহলে? দাঁড়াও, এখানে সঠিক উত্তর তাহলে কি হলো দেখো, এই যে সঠিক উত্তর কি হলো তাহলে, যে 2 tan 34 প্লাস tan 28, এটা মানে tan 62, tan 62, তাহলে এ দাগই এখানে সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এগিয়ে যেতে পারি আমি। চলো এগিয়ে গেলাম। নেক্সট কোশ্চেন 17 নম্বর হয়ে গেছে, 18 নম্বর কোশ্চেন। যত সময় এগোবে কোশ্চেনের কোয়ালিটি ধীরে ধীরে পরিবর্তন হবে, আপডেট হবে, কিন্তু আমরা ওই আপডেটের সঙ্গে নিজেকে কিন্তু মানিয়ে নেব। যদি ওই মানিয়ে নিতে গিয়ে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়, তাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। প্রবলেম ফেস করব, কিন্তু সেটাকে হাসি মুখে ফেস করব। বলেছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা বিটাতে এমন ভাগে ভাগ করা হলো যে ট্যান আলফা ট্যান বিটা ইজুকাল টু এক্স ইস টু ওয়াই হয়, তবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা এর ভ্যালু কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করবে। খুব ইজি জিনিস, আর ইজি ভাবেই এটা আমরা করব। কেন ইজি ভাবে করব? আমাকে ওরা কি বলে দিয়েছে সেইটা আগে ভাবি। ওরা বলে দিয়েছে ট্যান আলফা বাই ট্যান বিটা ইজুকাল টু এক্স বাই ওয়াই, এইটা বলে দিয়েছে। উত্তরে আমি দেখতে পাচ্ছি সাইন আমাকে জিজ্ঞাসা করেছে। সাইন যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে এই ট্যানের মধ্যে সাইন লুকিয়েছে, ওই সাইনটা আমাকে খুঁজে বের করতে হবে। এইটা কিন্তু আমি সংকেত পেলাম। কিভাবে আমি জিনিসটাকে হ্যান্ডেল করলাম সেটা কি বুঝতে পারলে? যখনই আমি এখানে উত্তরে দেখলাম সাইন রয়েছে, তার মানে আমার এই ট্যানের মধ্যে যে সাইনটা লুকিয়ে রয়েছে, ওই সাইনটা কোনো না কোনো উপায়ে বাইরে আসবে। তাই জন্য এখানে আমি কি করলাম, এটাকে ভেঙে লিখছি সাইন আলফা বাই কজ আলফা। এই যে লিখলাম ট্যান বিটা মানে আবার সাইন বিটা বাই কজ বিটা, সেটা আমি উপরে লিখে দিলাম কজ বিটা, ডান দিকে এক্স বাই ওয়াই। এটা হলো আমি প্রথম হিন্টস ওর থেকে নিয়েছি। ওই যে বললাম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করেছে, যেটাকে আমরা ক্লাস 10-এ বিয়োগ ভাগ বলেছিলাম। তাহলে এই জায়গাও তো এক্স বাই ওয়াই রয়েছে, যদি এটাকে বিয়োগ ভাগ করি আমরা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইদিকেও সেম ভাবে এইটা মাইনাস এইটা বাই এইটা প্লাস এইটা করতে হবে, অনুপাত সমানুপাতের সেই রুল। তাহলে এখানে সেই জিনিস আমরা অ্যাপ্লাই করছি। এই যে লিখলাম সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, এই যে লিখলাম বাই এক্স প্লাস ওয়াই, নিচে যোগ করতে বলেছে, তাহলে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, এই যে লিখলাম। তাহলে ডান দিকে কি তৈরি হবে? ডান দিকে আমাদের রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। কথাটার অর্থ আবার বুঝিয়ে দিচ্ছি। উপরে যে রাশিমালা আছে তার থেকে নিচের রাশিমালা বিয়োগ করে লিখলাম, উপরে যে রাশিমালা আছে তার সঙ্গে নিচের রাশিমালা যোগ করে লিখলাম। এটা আমি এখান থেকে হিন্টস নিয়েছি। ক্লিয়ার হলো? তাহলে এইবার যদি এর দিকে তাকাই, মানে এইভাবে চোখ দিয়ে শুধু দেখলে হবে না, চোখের সঙ্গে ব্রেন আর মনের কানেকশন রাখতে হবে। সাইন এ কজ বি, কজ এ সাইন বি, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, তাহলে ওটা সাইন অফ এ মাইনাস বি তার ফর্মুলা দিয়ে দেওয়া রয়েছে। অনুরূপে নিচে সাইন অফ এ প্লাস বি ফর্মুলা দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এই জায়গায় আমি কি করলাম, উপরে লিখলাম সাইন অফ এ মাইনাস বি মানে আলফা মাইনাস বিটা, আর নিচে লিখলাম সাইন অফ আলফা প্লাস বিটা, আর ডান দিকে রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই যে লিখলাম। এইবার ব্রেনে আবার একটা জিনিস আমার উকি দিয়েছে, কিন্তু কি উকি দিয়েছে? ওরা বলেছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা বিটাতে ভাগ করা হয়েছে, তার মানে থিটা কোণকে ভেঙে দুইখানা বানা হয়েছে। তার মানে কি আলফা প্লাস বিটা এর পরিবর্তে আমরা থিটা বসাতে পারি। তাহলে আলফা প্লাস বিটা কোন জায়গায় রয়েছে? এই যে ওর পরিবর্তে আমি থিটা বসিয়ে দিতে পারি। তাহলে থিটা যদি বসিয়ে দিই সাইন অফ আলফা মাইনাস বিটা, এই যে রয়েছে, নিচে রয়েছে আমাদের সাইন থিটা, এই যে লিখলাম ইজুগাল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এইবার আমি বুঝতে পেরেছি তোমাদেরও মন ধুক 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 করছে বা মন হড়বড়া করানো শুরু করে দিয়েছে। স্যার আমরা তো উত্তর বুঝে গেছি কোনটা হবে,
সাইন থিটা ওইদিকে গুণ করে দিলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই যে লিখলাম, তার সঙ্গে সাইন থিটা শুধুমাত্র গুণ করে দিলাম। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হলো সাইন থিটা ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ আলফা প্লাস বিটা, এই সরি আলফা মাইনাস বিটা। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা, সেটাকে আমরা একটু গোল করে দিই। সঠিক উত্তর আমাদের ক্লিয়ার, এইটা কিন্তু আমাদের সঠিক উত্তর হলো। ক্লিয়ার হলো? কিভাবে করলাম আরো একবার দেখে নাও, কিভাবে আমি সমাধানটা করলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এগিয়ে যেতে পারি আমরা সামনের দিকে। অনেকক্ষণ ক্লাস করছি আমরা, ক্লাস করব, শিখবো, এগিয়ে যাব, ক্লান্ত হলে চলবে না। আর তোমরা যারা অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছো অলরেডি কিন্তু বইয়ের সমস্ত সলিউশন সেখানে আমি আপলোড করে দিয়েছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সিঙ্গেল কোনো অঙ্ক কিন্তু আমি বাদ দিইনি। একদম প্রথম নাম্বার অঙ্কতে যা রয়েছে, এই এমসিকিউর পরে শূন্যস্থান পূরণ, বিবৃতিমূলক প্রশ্ন, যত প্রশ্ন রয়েছে, এন্ট্রান্সের প্রশ্ন যা রয়েছে সব কিন্তু আমি সমাধান করে পিডিএফ আকারে আপলোড করে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার আমি কিছু কিছু হোমওয়ার্ক কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। যে ক্লাসটা যেদিন শেষ হচ্ছে সেই ক্লাসের উপর ছোট্ট একটা মক টেস্ট আমি ক্রিয়েট করে দেবো। সেই মক টেস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যাবে, একদম ফোল্ডার ওয়াইজ, তার মধ্যে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্টে অ্যাটেন্ড করবে। তাহলে একবারে প্রিপারেশন করতে করতে তোমরা এগিয়ে যেতে পারবে। যেহেতু হাতে খুব বেশি সময় নেই, এখন তোমাদের হাতে সময় রয়েছে মোটামুটি 1 মাস 5 দিন 6 দিন রয়েছে। এনাফ টাইম, এনাফ টাইম। 1 মাস 5-6 দিনের মধ্যে পুরো পৃথিবী ভ্রমণ করে চলে আসা যায়। সেজন্য মনকে স্থির করবে এবং সুন্দরভাবে পড়াশোনা করবে। এই সেমিস্টারটা তোমরা বুঝতে বুঝতেই সেমিস্টার কিন্তু শেষ হয়ে গেল। তোমরা অনেকেই আছো যারা সেমিস্টার বোঝার আগেই সেমিস্টার খতম হয়ে গেল। এই জন্য এই সেমিস্টারে আমি কেউকেই কোনো প্রেশার দিইনি। অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, স্যার ক্লাস আসছে না কেন, ক্লাস আসছে না কেন। আমি তাদের বুঝিয়েছি আসবে আসবে আসবে, আমি কাউকে প্রেশার দিতে চাইনি। কিন্তু আগামী সেমিস্টার থেকে কিন্তু প্রেশার শুরু হয়ে যাবে। একদম 2 মাসের মধ্যে পুরো সিলেবাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শেষ করে দেওয়া হবে। 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস। তার সঙ্গে সঙ্গে মক টেস্ট সেখানে থাকবে। তোমরা যারা অলরেডি অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছো তারা তো সেই ফ্যাসিলিটি সমস্ত কিছু পেয়েই যাবে। যে ব্যাচেই এনরোল রয়েছো পরের ব্যাচটা সে অবশ্যই পেয়ে যাবে। ওকে? আর যারা ব্যাচের মধ্যে এনরোল নেই তাদের জন্য ধামাকাকার ধার কিছু আসতে চলেছে। তোমরা সেখানে এনরোল হয়ে যেতে পারবে খুব সীমিত মূল্যের মাধ্যমে, সীমিত গুরুদক্ষিণার মাধ্যমে। তোমরা কিন্তু টোটাল কোর্সটাই পেয়ে যাবে আর 2 মাসের মধ্যেই পেয়ে যাবে। ওকে, চলো তাহলে এই কোশ্চেনটা এবার আমরা একটু করার চেষ্টা করি। 19 নম্বর কোশ্চেন বলেছে, যদি 0 ডিগ্রির বড় থিটা 90 ডিগ্রির ছোট থিটা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো থিটা প্রথম কোঅর্ডিনেটে অবস্থিত আছে। প্রথম কোঅর্ডিনেটে সবাই পজিটিভ। একটু এক লাইন ওরা বলেছে, আমি কত কিছু বুঝলাম যে 0 ডিগ্রির বড় 90 ডিগ্রি ছোট, কথাটার অর্থ হলো থিটা প্রথম কোঅর্ডিনেটে রয়েছে আর প্রথম কোঅর্ডিনেটে সবাই হয় পজিটিভ। ক্লিয়ার? তাহলে এইবার বলেছে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু √3 হলে cos 3 থিটার মান কত? বাহ, খুব ভালো প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে। তাহলে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে √2। √2টা আমি এইদিকে নিচে নিয়ে আসলাম। কেন নিচে নিয়ে আসলাম? অঙ্ক লিখতে লিখতে দেখবে মাঝে মধ্যে আমি থেমে যাই, বা অনেক সময় আমি ভুল কিছু কথা বলে থাকি। এরকম হতে পারে, অনেক সময় বলে থাকি যখন অঙ্ক লিখতে যাই। আসল কথা তখন আমি ব্রেনে ভাবতে থাকি যে এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে। সেই জন্য ওই চিন্তা যখন মাথার মধ্যে থেকে কথা বলতে গেলে অনেক সময় জড়িয়ে যায় বা ভুল কথা বেরিয়ে যেতে পারে। আমি এই জায়গায় 1/√2 দিয়ে কেন ভাগ করেছি? 1/√2 মানে আমি বলতে পারবো cos 45 ডিগ্রি, এটা কিন্তু আমি বলতে পারবো। 1/√2 মানে cos 45। অনুরূপে এই যে sin থিটা আমি লিখলাম আর এখানে 1/√2 মানে sin 45 আমি বলতে পারবো। এটা লিখে আমার কি লাভ হলো? কোনো একটা জিনিস আমার লিখলে আমার তো তার থেকে লাভ লোকসান থাকতে হবে। আমি আন্দাজে কেন লিখবো? cos a cos b, sin a sin b। চেনা লাগলো? ব্রেনের মধ্যে কি আঘাত করলো? কি? cos a cos b, sin a sin b মানে cos of a minus b। তাই আমি এখানে লিখলাম cos of theta minus 45। ওকে? আর এটা ইজ ইকুয়াল টু বলেছে 1। cos কত ডিগ্রির মান 1? cos 0 ডিগ্রির মান 1। দুদিক থেকে cos যদি এলিমিনেট করে দিই theta minus 45 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি আমি। তাহলে সেখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমি 45 বলতে পারি। এখন আমাকে কি জিজ্ঞাসা করেছে? আমাকে জিজ্ঞাসা করেছে হচ্ছে cos 3 থিটার মান কত? তাহলে cos 3 থিটা এই যে লিখলাম cos 3 থিটা, এটা মানে cos 3 গুণ 45 আমি বলতে পারি।
সেটা মানে cos 135 আমি বলতে পারি। সেটা মানে cos 90 প্লাস 45 আমি বলতে পারি। 90 এর সঙ্গে এই জায়গায় বিজোড় সংখ্যা গুণ রয়েছে, মানে একটা 90 রয়েছে। একটা 90 থাকলে cos পরিবর্তন হয়ে যাবে। কিসে পরিবর্তন হবে? সাইনে পরিবর্তন হবে। তাই আমি সাইন লিখলাম, 45 লিখলাম। এটা দ্বিতীয় ঘরে অবস্থিত। দ্বিতীয় ঘরে cos এর মান নেগেটিভ হয়, তাই আমি মাইনাস দিলাম। এবার মাইনাস এই যে ছিল তাই লিখলাম, আর sin 45 এর মান 1/√2। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? -1/√2 সিধা সঠিক উত্তর এখানে। ক্লিয়ার? একদম ধরে ধরে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। খুব ইজি। চলো এগিয়ে যাব। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, বলেছে tan আলফা ইজ ইকুয়াল টু x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা, আর tan বিটা মানে y sin আলফা বাই 1 মাইনাস y cos আলফা। তাহলে sin আলফা বাই sin বিটা এর মান কত? এটা আমাদের জিজ্ঞাসা করে। খুব ভালো জিনিস, দেখার চেষ্টা করি কি রয়েছে ঘটনাটা। চলো, tan আলফা এই যে লিখলাম ইজ ইকুয়াল টু x sin বিটা এই যে রয়েছে বাই 1 মাইনাস x cos বিটা এই যে রয়েছে। tan আলফা মানে আমি জানি উত্তর tan দিয়ে তো নাই, tan দিয়ে তো নেই। আচ্ছা ঠিক আছে, tan কে আমি sin আলফা বাই cos আলফা লিখলাম, আর এদিকে রয়েছে x sin বিটা এই যে রয়েছে বাই এখানে 1 মাইনাস x cos বিটা এই যে রয়েছে। খুব ভালো। এইবার এই জায়গা থেকে আমি যদি এটাকে কোনাকুনি গুণ করার চেষ্টা করি তাহলে কি পাবো? এই কোনাকুনি গুণ করলে sin আলফা, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এক্স সাইন আলফা ইন্টু কস বিটা বলা যায়। খুব ভালো। তাহলে এইটা কোনাকুনি গুণ করলে এক্স কজ আলফা সাইন বিটা এটা বলা যায়। এবার এই রাশিমালা ধরে নিয়ে গিয়ে যদি ওইদিকে বসিয়ে দিই আমি, তাহলে কি পাই? এখানে সাইন আলফা এই যে পড়ে রইল, এটা ওইদিকে চলে গেলে আমি বলতে পারি যে এক্স সাইন আলফা কস বিটা প্লাস এক্স কজ আলফা সাইন বিটা এটা বলা যায়। তাহলে এই জায়গা থেকে আমি একটা জিনিস কিন্তু হিন্টস পেলাম। কি হিন্টস পেলাম? সেই বলেছি না, দেখতে হলে মন দিয়ে দেখতে হবে, শুধু চোখ দিয়ে দেখলে হবে না। দেখো এক্স যদি কমন নিয়ে নিই তাহলে সাইন এ কস বি, কস এ সাইন বি এটা রয়েছে না। এক্স যদি ধরে আমি কমন নিয়ে নিই, এই যে এক্স কমন নিয়ে নিয়েছি মনে করো, তাহলে সাইন এ কস বি, কস এ সাইন বি এটা রয়েছে না। তাহলে সাইন এ কস বি, কস এ সাইন বি এটা কার সূত্র? সাইন অফ এ প্লাস বি, মানে আলফা প্লাস বি, তাই তো? তাহলে এখান থেকে এক্স এর মান আমি কত বলতে পারি? এক্স এর মান আমি বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, তাই তো? একটু দেখে নিই চেক করে। এক্স এর মান এক্স ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এটা পেলাম। তাহলে এই জায়গা থেকে ওয়াই এর মান যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো এই জায়গা সেম যেমন রয়েছে কপি পেস্ট করা এখানেও কিন্তু রয়েছে। তাহলে ওয়াই এর মান যদি আমি বের করার চেষ্টা করি, ওয়াই এর মান এখানে বিটা উপরে ছিল, আর উত্তরে আমার এই জায়গায় পেয়েছি আলফা উপরে। তাহলে এই জায়গায় যদি আমাদের আলফা উপরে থাকে তাহলে নিশ্চয়ই বিটা আমি উপরে পাবো। তাহলে অনুরূপে আমি বলে দিতে পারি যে অনুরূপে তোমরা যদি বের করো একই রকম ভাবে বের করতে পারবে। অনুরূপে y ইজ ইকুয়াল টু সাইন বিটা বাই আমাদের সাইন অফ আলফা প্লাস বিটা হলো। তাহলে এখন যদি আমি x প্লাস ওয়াই বের করার চেষ্টা করি, কেন x প্লাস ওয়াই বের করার চেষ্টা করব? তার কারণ আমাদের এখানে সাইন আলফা বাই সাইন বিটা রয়েছে, তাই তো? সাইন আলফা বাই সাইন বিটা রয়েছে। তাহলে এই জায়গায় যদি আমি সাইন আলফা বাই সাইন বিটা বের করার চেষ্টা করি তাও হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। বা এক্স প্লাস ওয়াই যদি আমি বের করি, দাঁড়াও একটু দেখে নিই। এই জায়গা কি রয়েছে আমাদের? বলেছে ও এইটা, আমি অন্য পথে চলে যাচ্ছিলাম, সাইন আলফা বাই সাইন বিটা। তো আমি তো বের করে নিয়েছি, এই যে সাইন আলফা সাইন বিটা দুটো যদি ভাগ করে দিই তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন অফ আলফা প্লাস বিটা, এই যে ভাগ করলাম। তাহলে এই জায়গায় এক্স কে ওয়াই দিয়ে ভাগ করেছি, এটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে পরে উল্টে তার পরিবর্তে গুণ লিখতে হয়। তাহলে উল্টে দিলে সাইন অফ আলফা প্লাস বিটা উপরে চলে গেল, নিচে সাইন বিটা আমাদের পড়ে রইল। তাহলে যদি আমরা দেখার চেষ্টা করি এই ফাংশন আর এই ফাংশন কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু পড়ে রইল সাইন আলফা বাই সাইন বিটা। কত ইজি, একদম খেয়াল করে দেখো, সুন্দরভাবে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই যে যেটা আমাদের জিজ্ঞাসা করেছিল সেই উত্তর কিন্তু পেয়ে গেলাম। সাইন আলফা বাই সাইন বিটা মানে হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে সঠিক উত্তর এখানে কত হলো? এক্স বাই ওয়াই। ডি দাগ কিন্তু এখানে সঠিক উত্তর। ওকে, তাহলে ডি দাগ কিন্তু আমাদের সঠিক উত্তর হলো। কিভাবে করলাম অঙ্কটা দেখতে পেলে? জটিল ভাবে কিন্তু ভাববে না, সহজ ভাবে ভাববে সব সময়ের জন্য। তাহলে এই ছিল অঙ্ক, আর একবার দেখে নাও। চলো নেক্সট নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন এই যে
বলেছে cos 67 ডিগ্রি 24 মিনিট, আর এখানে cos 7 ডিগ্রি 24 মিনিট, cos 82 ডিগ্রি 36 মিনিট, cos 22 ডিগ্রি 36 মিনিট, এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি এখানে cos a cos b sin a sin b এরকম একটা ফর্মুলা হলেও হতে পারে, তাই তো? হলেও হতে পারে। তাহলে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব। কিভাবে চেঞ্জ করার চেষ্টা করব? এই cosটা আমি রেখে দিলাম, cos 67 ডিগ্রি 24 মিনিট, 24 মিনিট এইভাবে একটা দাগ। আবার cos 7 ডিগ্রি 24 মিনিট এই যে রেখে দিলাম। cos এর পরিবর্তে যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করলে সেটা হবে sin। 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ হবে। 90 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় সেটাকে 89 ডিগ্রি প্লাস 1 মিনিট। তাহলে 90 থেকে যদি আমি বিয়োগ করি 82 ডিগ্রি 36 মিনিট, যদি আমি বিয়োগ করার চেষ্টা করি, সরি এই জায়গা ভুল লিখলাম, 90 ডিগ্রিকে কি লেখা যায়? 90 ডিগ্রি প্লাস 60 মিনিট সেটা লেখা যায়। তাহলে 90 থেকে যদি এটা বিয়োগ করতে হয় তাহলে এই যে লিখলাম 82 ডিগ্রি আর 36 মিনিট। তাহলে বিয়োগ করলে এটা হয় 4, হাতে থাকে আমাদের 1, 3 আর 4 আছে কত হলে 6 হবে 24, আর এখানে থাকে না কিছু, তাহলে এখানে থাকে 7 অনলি। তাহলে আমি বলতে পাচ্ছি এর পূরক কোণ যেটা সেটা হলো আমাদের 60 ডিগ্রি 24 মিনিট। তাহলে অবশ্যই এর পূরক কোণ যেটা হবে সেটা হবে আমাদের 67 ডিগ্রি 24 মিনিট। একদম সেম ভাবে যদি তোমরা বিয়োগ করে দেখো তাহলে তোমরা পেয়ে যাবে। তাহলে cos এর পরিবর্তে sin লিখলাম, 90 থেকে এটা বিয়োগ করলে হয় 7 ডিগ্রি 24 মিনিট। কি করে হয় সেটা আমি দেখালাম। অনুরূপে cos এর পরিবর্তে যদি আমি sin লিখি, 90 থেকে এটা বিয়োগ করলে তাহলে আমি বলতে পারবো 67 ডিগ্রি 24 মিনিট, এটা কিন্তু আমি বলতে পারি। ওকে, তাহলে এটা যদি আমি বলতে পারি, এইবার দেখো সুন্দর একটা ফর্মুলা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমরা দেখার চেষ্টা করি cos a cos b sin a sin b তাই রয়েছে, তাহলে এটা cos of a minus b তার ফর্মুলা। তাই আমি এখানে লিখলাম cos of 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। তাহলে 67 থেকে 7 বাদ গেলে সেটা হয় 60 বা 60, আর 24 কেটে গেল, তাহলে পড়ে রইল cos 60, আর cos 60 এর মান হচ্ছে 1/2। তাহলে সঠিক উত্তর হলো এখানে আমাদের বি দাগ। ক্লিয়ার হলো? তাহলে কিভাবে অঙ্কটা করলাম, খুব বেশি কিন্তু টাইমও লাগলো না, খুব ইজি অঙ্ক, শুধু দেখে ভয় পেলে চলবে না। তাহলে এগিয়ে গেলাম নেক্সট কোশ্চেন। এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। কেন তোমাদের আমি বলছি, এই জায়গা cos স্কোয়ার a প্লাস b রয়েছে, cos স্কোয়ার a মাইনাস b রয়েছে, দেখে ঘাবড়াবে না, আমি এক লাইন তোমাদের করে দিই। cos স্কোয়ার a, আচ্ছা এটা আমি পুরো করেই দিই, তোমাদের উপর এটা ছাড়ছি না, আমি এটা পুরো করেই দিই, অন্য একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো খুনি। এই যে cos স্কোয়ার a আমি রেখে দিলাম, এটা রয়েছে cos অফ a প্লাস b, a স্কোয়ার তো রয়েছে, স্কোয়ার থাকুক, স্কোয়ার আমি পরে লিখবো। তাহলে এই যে লিখছি cos অফ a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b, এই যে লিখলাম, মাইনাস sin a আর sin b, এই যে আমরা লিখলাম, sin b মানে হচ্ছে sin π/3, তার হোল স্কোয়ার ছিল তাই আমি হোল স্কোয়ার এই যে দিয়ে দিলাম। অনুরূপে দ্বিতীয়টা লেখার চেষ্টা করছি, cos a আর এখানে রইল cos b মানে π/3, মাইনাস রয়েছে, মাইনাস থাকলে প্লাস হয়, sin a আর sin b, b মানে হচ্ছে π/3, তার হোল স্কোয়ার রয়েছে তাই আমি হোল স্কোয়ার দিলাম। ক্লিয়ার হলো? তাহলে এইবার যদি আমি এখানে একটু হিসাব করার চেষ্টা করি, দেখো a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার রয়েছে, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাই এখানে সেই ফর্মুলাটা আমি লিখব। আগে cos স্কোয়ার এটা লিখে নিলাম, 2 × a স্কোয়ার, a স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ারে, আর cos স্কোয়ার 60 ডিগ্রি, এই যে লিখলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b স্কোয়ার করলে sin স্কোয়ার a আর sin স্কোয়ার 60 ডিগ্রি, এইটা আমি লিখলাম। ওকে, তাহলে এবার যদি আমি বলি এই যে cos স্কোয়ার a আমি রেখে দিলাম, প্লাস এখানে 2 রয়েছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফের স্কোয়ার করলে সেটা হয় 4, তাহলে এখানে রইল cos স্কোয়ার a আর ইনটু 1/4, sin স্কোয়ার a এই যে আমি লিখলাম, sin 60 এর মান হচ্ছে √3/2, √3/2 তার স্কোয়ার করলে হয় 3/4, এই যে আমি লিখলাম। ক্লিয়ার? তাহলে এই 4 ধরে আমি একদম লসাগু করে দিতে পারি, তাই তো? তাহলে 4 ধরে পুরো রাশিমালাকে আমি রসাগু করে দেবো। রসাগু করার সময় সমস্ত কিছু ধ্যান দেবে, কোন জায়গা কি সংখ্যা রয়েছে ভুল হয়ে যেতে পারে। তাহলে 4 এখানে গুণ করলে 4 cos স্কোয়ারে, 2 যদি ভিতরে গুণ করি 2 cos স্কোয়ারে, 2 যদি ভিতরে গুণ করি এখানে 3 রয়েছে, 3 × 2 = 6 হবে, 6 sin স্কোয়ারে। ওকে, তো
তাহলে এখানে 2 cos 4 cos স্কয়ারে প্লাস 2 cos স্কয়ারে মানে এখানেও 6 খানা cos স্কয়ারে রয়েছে। তাহলে আমি এই জায়গায় লিখছি প্লাস 6 cos স্কয়ারে প্লাস 6 sin স্কয়ারে এই যে লিখলাম। টোটালটার নিচে আমাদের কি রয়েছে? টোটালটার নিচে রয়েছে আমাদের 4, তাই এই যে আমি 4 দিয়ে দিলাম। তাহলে 6 যদি কমন নিয়ে নিই, কমন নিলে এখানে থাকে হচ্ছে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে এই যে লিখলাম। বাই নিচে আমাদের 4 রয়েছে, 4টাকে এখানে লিখলাম। cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে মানে কত জানি আমরা? 1 জানি। তাহলে ওটার পরিবর্তে 1 লিখে দিলে এখানে কাটাকাটি করলে 3/2 হবে। 6 আর 4কে 2 দিয়ে কাটলে 3/2 হয়। তাহলে সঠিক উত্তর হলো আমাদের 3/2। 3/2 কোন জায়গায় আছে? এই যে অপশন নাম্বার এ তে 3/2 রয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ তে 3/2 রয়েছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 22 কিন্তু করে ফেললাম। এবার কিন্তু আমি একটু হোমওয়ার্ক দেবো, যে অঙ্কই আসুক বুঝিয়ে দেবো আর হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো বলেছে cos অফ থিটা মাইনাস আলফা ইজুগাল টু যদি পি হয়, cos অফ থিটা প্লাস বিটা ইজুগাল টু যদি কিউ হয়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ সাইন অফ আলফা প্লাস বিটা এর মান কত হবে? পি স্কোয়ার করতে পারবা, কিউ তার স্কোয়ার করতে পারবা। তার জন্য প্রথম করবা cos অফ থিটা মাইনাস আলফাকে ভেঙে নিবা, সাইন অফ থিটা প্লাস বিটাকেও ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বের করবে, তারপরে 2p কিউ সাইন অফ আলফা প্লাস বিটা বের করে নেবে। দেখবে আর মান সুন্দরভাবে বেরিয়ে যাবে। তাহলে এটা হোমওয়ার্ক থাকছে। যারা অ্যাপ্লিকেশনের মধ্যে যুক্ত রয়েছে তারা দেখবে অ্যাপ্লিকেশনের মধ্যে আমি পুরো অঙ্ক করে আপলোড করে দিয়েছি। ওকে, টাইপিং করে আপলোড করে দেওয়া আছে, সেখান থেকে প্রয়োজনে একটু হেল্প নিতে পারো। পুরো ডিটেলস আমি করে দিয়েছি সমস্ত অঙ্ক। তাহলে এই জায়গায় বলেছে আমাদের সাইন থিটা প্লাস সাইন আলফা এ কস থিটা প্লাস কস ফাই ইজুগাল টু বি হলে থিটা মাইনাস ফাই এর মান কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। থিটা মাইনাস ফাই এর মান কত হবে? আমরা একটা কাজ করি, অঙ্কটা প্রথম আমি এ স্কোয়ারের মান বের করি। এ স্কোয়ার, তাহলে এদিকে হোল স্কোয়ার করতে হবে। এদিকে যদি হোল স্কোয়ার করি তাহলে আমি বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই এই যে লিখলাম। তারপর রয়েছে প্লাস 2 সাইন থিটা ইন্টু সাইন ফাই এই যে আমি লিখে দিলাম। ওকে, এ স্কোয়ারের মান উভয় দিকে হোল স্কোয়ার করেছি এইটুকু। এবার যদি অনুরূপে আমি বি স্কোয়ারের মান বের করি এখান থেকে, তাহলে আমি বলতে পারি বি স্কোয়ার ইজুগাল টু কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ফাই, তারপরে এখানে প্লাস 2 কস থিটা ইন্টু কস ফাই এটা বলতে পারি। তাহলে দেখে কেমন লাগছে যদি আমি এই দুটো যোগ করে দিতাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে 1 হতো, সাইন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই মানে 1 হতো, আর এখানেও একটা ফর্মুলা বলতো কজ এ কজ বি সাইন এ সাই বি, একটা ফর্মুলা পড়তো, তাই আমি যোগ করে দিলাম। তাহলে এই জায়গায় আমি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুগাল টু যোগ করলে এটা হয় 1, যোগ করলে এটা হয় 1, যোগ করলে 2 কমন চলে যায় আর থাকে হচ্ছে কস থিটা কস ফাই আর প্লাস সাইন থিটা আর সাইন থিটা আর সাইন ফাই, সেটা এই যে আমি লিখে নিলাম। ওকে, সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সাইন ফাই এই যে আমি লিখলাম। তাহলে এবার দেখতে পাচ্ছি কজ এ কজ বি সাইন এ সাইন বি, এটা কজ অফ এ প্লাস বি এ কজ অফ এ মাইনাস বি তার ফর্মুলা। তাহলে এখানে 2 রয়েছে আর এখানেও 2 রয়েছে, আর এটা কজ অফ এ মাইনাস বি মানে থিটা মাইনাস এই যে আমাদের রইলো, তাই তো, থিটা মাইনাস ফাই। তাহলে এই জায়গায় যদি আমরা দেখার চেষ্টা করি কি রয়েছে কাহিনী, আমাদের বলেছে থিটা মাইনাস ফাই মানে হচ্ছে আলফা, তাহলে এখানে আমি আলফা বসিয়ে দিতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুগাল টু 2 যদি আবার কমন নিয়ে নিই 1 প্লাস কস আলফা, এই হলো আমাদের কাহিনী, তাই তো। এই জায়গাতে 2 কমন নিলাম আর এটা মানে ওরা এই যে আলফা বলে দিয়েছে আমি দেখলাম। যখন আমি উত্তর খুঁজতে গিয়েছি আমি ভাবলাম উত্তর কি দিয়ে দেওয়া রয়েছে একটু দেখে নিই, তখন দেখলাম ওখানে ওটা বলে দেওয়া আছে, তাই আমি এখানে বসিয়ে দিলাম আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুগাল টু 2 ইন্টু 1 প্লাস কজ আলফা, কোনটা রয়েছে 2 ইন্টু 1 প্লাস কজ আলফা, এই তো একটা জায়গায় রয়েছে। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? তাহলে এগিয়ে যেতে পারবো। প্রায় কিন্তু অঙ্কের শেষ দোষগোড়ায় আমরা পৌঁছে গেছি, আর বেশি অঙ্ক কিন্তু এখানে নেই। আচ্ছা, এখানে আমাদের এক্স আর ওয়াই দিয়ে দেওয়া রয়েছে, একদম আগের অঙ্কটা যেমন করে করেছি হুবহু সেম কোশ্চেন এখানে দিয়ে দেওয়া রয়েছে এক্স আর ওয়াই, দেখো এরকমই রিলেশন এই জায়গাও বলে দেওয়া আছে। তাহলে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, যে সমস্ত ভাই বোন তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে আবার বলছি সমস্ত বইয়ের অঙ্ক কিন্তু আমি সলিউশন করে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করবে। চলো এগিয়ে যাবো। নেক্সট কোশ্চেন, tan অফ a প্লাস বি মাইনাস tan অফ a মাইনাস বি, এটা মানে কোন জিনিসটা লেখা যাবে? এটা আমি তোমাদের এক্সপেরিমেন্ট করার জন্য ছেড়ে দিলাম। এক্সপেরিমেন্ট করো, এটা এক্সপেরিমেন্ট করে আগে শেখো, এক্সপেরিমেন্ট না করলে শিখতে পারবে না জীবনে। tan অফ a প্লাস বি ফর্মুলা তুমি জানো, tan অফ a মাইনাস বি ফর্মুলা তোমরা জানো,
লসাগু করে দাও, লসাগু করে দিয়ে গুণ টুন করে নিশ্চয়ই এর মতো করে একটা জিনিস তোমরা পেয়ে যাবে। লসাগু করে দিলেই পেয়ে যাবে। অথবা তোমরা এই জায়গায় লিখতে পারো কিভাবে, এটাকে সাইন বাই কজে ভেঙে নাও, সাইন বাই কজে ভেঙে নাও, লসাগু করে দাও ডাইরেক্ট। আমি এক লাইন তোমাদের করে দিই, এক লাইন করে দিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা সেটা করো। সাইন দিয়ে করাটাই বেটার হবে। সাইন অফ এ প্লাস বি এই যে লিখলাম, বাই সাইন কজ অফ এ প্লাস বি এই যে লিখলাম। ওকে, আর এখানে সাইন অফ এ মাইনাস বি আমি লিখলাম, আর এখানে কজ অফ এ মাইনাস বি আমি লিখলাম। এইবার দেখো তো, এটাকে যদি লসাগু করতাম, লসাগু করলে কজ অফ এ প্লাস বি লিখলাম এই যে, আর কজ অফ এ মাইনাস বি আমি এই যে লিখলাম। এইবার এই জায়গা খেয়াল করে দেখো, এইটাই কোনাকুনি গুণ হবে, তাহলে সাইন অফ এ প্লাস বি তার সঙ্গে কজ অফ এ মাইনাস বি এই যে লিখলাম। এই কোনাকুনি এটা গুণ হবে, তাহলে মাইনাস কজ অফ এ প্লাস বি এই যে লিখলাম ইন্টু সাইন অফ এ মাইনাস বি এই যে লিখলাম। এবার যদি খেয়াল করে দেখো, খেয়াল করলে দেখবে সাইন এইটাকেই এ ভাবো, সাইন এ কজ বি, কজ এ সাইন বি, তাই রয়েছে না? তাহলে সাইন অফ এ মাইনাস বি তার ফর্মুলা, এ মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, এটা এ আর এটা বি, মাইনাস বি এই যে মাইনাস মাইনাসে মাইনাসে এটা প্লাস। আর এই যে রাশিমালাটা, এইটা কিন্তু আজকে আমি 2 নম্বর দাগে তোমাদের শিখিয়েছি। 2 দাগে কিন্তু এই অঙ্কটা আমি শিখিয়েছি, একদম 2 দাগে দেখো এই অঙ্কটা আমি শিখিয়েছি। 2 দাগে কই শিখিয়েছি, এই যে দেখো 2 দাগে এই অঙ্কটা শিখিয়েছি। কজ অফ এ প্লাস বি ইন্টু কজ অফ এ মাইনাস বি, মানে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এই জায়গায় সেই জিনিসটা আমি ইনপুট করে দিতে পারি, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমি সেই জিনিসটা এখানে লিখে দেবো, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এই যে লিখে দিচ্ছি, এই যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি লিখে দিলাম। তাহলে এবার যদি আমরা একটু খেয়াল করি, এখানে এই জায়গার এ আর এই জায়গার এ কেটে গেল, তাহলে পড়ে রইল সাইন 2b, আর নিচে রয়েছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা সঠিক হওয়া উচিত, ডাইরেক্ট অঙ্কই করা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই জায়গার নিচের রাশিমালার সঙ্গে দেখো মেলেনি, তার কারণ এই জায়গা বোঝা যাচ্ছে ওরা আবার চেঞ্জ করেছে। কিভাবে চেঞ্জ করেছে? এটাকে সাইনে কনভার্ট করেছে আর এটাকে কজে কনভার্ট করেছে 100%। দেখো আমি সেটাও করে দিই যখন পুরোটাই করলাম। তাহলে এই যে লিখছি সাইন 2b, নিচে রয়েছে কজ স্কোয়ারে, সেটাকে 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায়, মাইনাস সাইন স্কোয়ার বি রয়েছে, সেটাকে 1 মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার বি বলা যায়। তাহলে এই 1 কেটে গেল, তাহলে পড়ে রইল সাইন 2b বাই নিচে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই হলো আমাদের অ্যান্সার। দেখো এটা অবশ্যই আছে, কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, আর হচ্ছে আমাদের সাইন হলো আমাদের। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের টোটালটার অ্যান্সার। কিভাবে করলাম? একদম সিম্পল ভাবেই করেছি, জটিল ভাবে করিনি। প্রথম যেভাবে বলেছিলাম ওইভাবে করলে আর একটু জটিল হতো, কিন্তু হয়ে যেত, সেটাও হতো, কিন্তু এটা আমার মাথায় এলো যে এটা আরো সহজ। দেখো এই হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমাদের যত এমসিকিউ কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা সমাপ্ত ঘোষণা হচ্ছে। দেখা হবে খুব দ্রুত। এখন থেকে যেমন বলেছি ক্রমাগত ক্লাস পাবে, ক্রমাগতই তোমরা ক্লাস পাবে। ভাবো না এটা একটা ক্রাশ কোর্স চলছে। প্রথম দিক থেকে তোমাদের ব্রেনের উপর আমি প্রেসার দিইনি। 11-এ উঠেছো, একটু আনন্দ করো। আনন্দ করতে করতে যখন মনে হবে হ্যাঁ শেষ দোরগোড়ায় আমরা এসে গেছি, তখনই আমরা ছক্কা মেরে দেবো। বোঝা গেছে? সেই জন্য আমি 11-এর প্রথম দিকে কোনো রকম প্রেসার দিইনি, কিন্তু এখন থেকে প্রেসার কিন্তু আসতে শুরু হবে। প্রতিদিন ক্রমাগত কিন্তু তোমরা ক্লাস পাবে। সেজন্য অপেক্ষা করবে কখন ক্লাস আসছে, এবং যেদিন যে ক্লাস আপলোড হচ্ছে সেই দিন সেই ক্লাসে যত কিছু রয়েছে একদম তাকে কিন্তু গুলে খেয়ে নিতে হবে। ওকে, চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।